আর আপনারা তো মোটামুটি সবাই জানেন যে ইনস্টলের ধাপগুলো কি, আশা করি এসব আর বলা লাগবে না। আমি জাস্ট সরাসরি ওইদিকে চলে যাই, এটা এদিকে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, না আপনাদের প্রথমটাই দেখেন, পরবর্তীতে অনেকে ঝামেলা করতে পারে, পুরোটা প্রসেসটাই। তো আহ, কি আর বলবো, দুঃখের কথা, হঠাৎ আমার পিসি বুঝলাম না আপডেট নিতে শুরু করে দিছে। জানি না কি হবে। আমি ফোনে একটু ট্রাই করতেছি। পারভেজ, তোমার ল্যাপটপ কানেক্ট করো, পিসি আপডেট নেওয়া শুরু করে দিছে, দেখি যত দ্রুত এটা শেষ হয়। আরে চলে এসেছে, চলে এসেছে। দুঃখিত, হঠাৎ করে আমার পিসি আপডেটে চলে গেছিল। Okay. তো আমরা যেখানে ছিলাম যে আমাদের ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছিল, তো আমরা এটা প্রসেসটা জানেন তো, প্রথমে জিপ ফাইল হিসাবে থাকে, এটা আমাদের আনজিপ করতে হবে। যে আপনাদের যাদের উইন্ডার অপশন আছে উইন্ডারে করবেন, এটা বেটার সিকিউর প্রসেস। তো এক্সট্রাক্ট করে ফেলবেন। এক্সট্রাক্ট করার পর আপনার যেখানে প্রসেস, আপনার সি ড্রাইভে রাখতে পারেন, ড্রিতে রাখতে পারেন, ইতে আপনার যেখানে ইচ্ছে আপনি রেখে দেবেন। আমি আচ্ছা ডিতে রেখে, এখানে রেখে দেই, এফ এ রাখলাম। আপনাদের ইচ্ছা মতো এখানে এক্সট্রাক্ট করে নেবেন যে আপনি কোথায় এক্সট্রাক্ট করতে চাচ্ছেন বা আপনি রাখতে চাচ্ছেন কোথায়। তো আমার এই যে এখানে চলে এসেছে, আমি এটা তো এখানে ইনস্টল করে ফেলি। ওকে, নাইস। শেয়ারে করি। ইনস্টলের প্রসেস গুলো আপনাদের জানা, আপনারা চাইলে সিতে বা ডিতে, আমি যেহেতু এফ এ রাখছি আমি চাইতেছি। আচ্ছা সিতে, আচ্ছা সিতে আমরা রেখে দিলাম, ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স নামে একটা ফোল্ডারের মধ্যে, এটা ইনস্টল করে ফেলি। নেক্সট। আপনারা চাইলে এই সুযোগে আপনারা ইনস্টল করে ফেলতে পারেন, বা আমাদের ভিডিও এটা আমাদের চ্যানেলে আপলোড করা হবে, চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন। আমাদের এটা ইনস্টল হতে হতে আমরা, আচ্ছা ইনস্টলটা শেষ হোক, এরপর আমরা দেখে আসি আমাদের লাইব্রেরি গুলো আগে ব্যবস্থা করি, এটা ইনস্টল হয়ে যায়। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এক্সট্রা করে কিছু লাইব্রেরি দিতে হবে। যদি আমরা লাইব্রেরি না দেই, এটা যখন আমরা ইনস্টল করব, ইনস্টল করার পর যখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, দেখা যাবে যে আমাদের ইকুইপমেন্ট গুলো নেই। তো এই লাইব্রেরি গুলো কোথায় পাওয়া যাবে, বা এই লাইব্রেরি গুলো ফাইল সাইজ কত। তো আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে, আহ, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে পাবেন যে এই লাইব্রেরি গুলো সার্চ করবেন। আচ্ছা আমি দেখাই সার্চ করার অপশনটা। আপনাদের সার্চ করার নিয়ম হলো, লিখবেন যে আরডিনো লাইব্রেরি, আরডিনো লাইব্রেরি ফর প্রোটিয়াস। যদি এটা লিখেন, তারপর এই দা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট এখানে যাবেন, এখানে বিশেষ করে অনেকগুলো আছে, এরপর অনেক কিছু ওয়েবসাইট আছে, তবে এখান থেকে আমি লাইব্রেরিগুলো নেই। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে লিঙ্ক চলে আসবে এখানে। এই যে এখানে আরডিনো মেগা, আরডিনো ওনো, বা আমাদের যে মাইক্রো কন্ট্রোলার গুলো আছে এখানে লিঙ্ক দেওয়া আছে। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওখানে আমরা অনেকগুলো লাইব্রেরি একসাথে রাখছি।
তাহলে আপনাদের জন্য ওটা সুবিধা হবে। আর আমাদের দেখে আসলাম অলরেডি আমাদের ইনস্টল শেষ, তো আমরা ওই প্রসেসে যদি ব্যাক যাই, আচ্ছা আমাদের ফিনিশ হয়ে গেছে। তো এখন আমরা যদি এখানে ক্লিক দিই, প্রোটেস প্রোটেস ইনফরমেশন, তো এটা আমরা ওপেন করব। আচ্ছা আমার যেহেতু আগে থেকে একটা ইনস্টল করা ছিল, আমার ওইটা চলে এসেছে, নতুনটা আসে নাই। তো একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখাই। এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনার সি ড্রাইভে শুধু গুরুত্বপূর্ণ ফাইল রাখার জন্য, তো এখান থেকে আপনি সোজা ব্রাউজ করে আপনার নির্দিষ্ট একটা আলাদা স- বানায় নেবেন, সেখানে আপনার ফাইলগুলো রাখবেন। তো আমার এই যে ইতে রাখা আছে, আমার ডি ড্রাইভে রাখছি, আমি একটা আলাদা একটা ফোল্ডার বানায় রাখছি, এখানে আমি ফাইলগুলো ক্রিয়েট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে লেখা আছে ডু নট ক্রিয়েট সিমেট্রিক, এবং হলো ক্রিয়েট সিমেট্রিক ফ্রম দ্য সিলেক্ট টেমপ্লেট, অর্থাৎ আপনারা যে প্রজেক্টটা তৈরি করবেন এটা সিমেট্রিক ডায়াগ্রাম থাকবে কিনা। যদি মনে করেন যে আপনি সিমেট্রিক ডায়াগ্রাম তৈরি করবেন না, তাহলে উপরেরটা ক্লিক করবেন। আর যদি মনে করেন না আমি সিমেট্রিক দরকার, অর্থাৎ আপনারা যে সার্কিটটা বানাবেন ওইটার ভিজুয়ালটা রাখবেন কিনা। তো আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করবো, অবশ্যই সার্কিট কোনটার সাথে কোনটা কানেক্ট করতেছে এটা ভিজুয়াল রাখবো, তো অবশ্যই এটা রাখবেন। এরপর হলো নিচের যে অপশন ডিজাইন টেমপ্লেট, ডিফল্টে প্রথমে রাখা আছে, আপনি চাচ্ছেন যে ল্যান্ডস্কেপে রাখবেন বা পোর্ট্রেটে রাখবেন, স্যাম্পল ডিজাইন, অর্থাৎ আপনার যে ডিসপ্লে সাইজটা মানে আপনার যে ম্যাপটা থাকবে এটা কোন আকারে নিতে চাচ্ছেন। তো আমি ডিফল্টেই রাখলাম। এরপর যেটা হলো যে আপনি পিসিবি বিল্ড করবেন কিনা, পিসিবি লেআউট, এখানে পিসিবি বলতে হলো প্রিন্টেড সার্কিট বোর্ড, অর্থাৎ আমরা কম্পিউটারের মাদারবোর্ড বা ফোনের মাদারবোর্ডে যে সার্কিট বোর্ড গুলো দেখি এগুলাই হলো পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। তো আপনি এই প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করবেন না শুধু প্রজেক্ট তৈরি করবেন, এটা আপনি নির্ভর করে। যদি মনে করেন যে না আমি এটা সার্কিট তৈরি করব প্লাস আমার এটা একটা প্রিন্ট, আমি পিসিবি তৈরি করব, এটা আমি প্রিন্ট করে নিব, তাহলে আপনি নিচেরটা ক্রিয়েটে পিসিবি লেআউটে ক্লিক করবেন। এরপর হলো টেমপ্লেট, যে আপনি কোন মাইক্রো কন্ট্রোলার ইউজ করবেন। এখানে কিছু নাম দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন বা আপনি এখান থেকে কোনো কিছুতে ইউজ করা লাগবে না, সরাসরি নেক্সট করে দেওয়ার পর আপনি ইচ্ছা মতো পরবর্তীতে মাইক্রো কন্ট্রোলার বেছে নেবেন যে আপনি কোন মাইক্রো কন্ট্রোলার চাচ্ছেন। এরপর হলো যে ফার্মওয়্যার প্রজেক্ট কি না, যে আপনি এটা আমাদের ফার্মওয়্যার আসলে আপনারা তো বোঝেন যে ভার্সন আছে, আপনি কোনো ভার্সন আপডেট করতে চাচ্ছেন বা ফার্মওয়্যার নতুন কিছু তৈরি করতে চাচ্ছেন এই টাইপের কিছু কিনা। তো আমরা তো জাস্ট নর্মাল প্রজেক্ট বানাবো, যেহেতু এটা ফার্মওয়্যার না, সুতরাং এখানে আমরা দিব না, নো ফার্মওয়্যার। এরপর হলো যে সিমেট্রিক লেআউট ফার্মওয়্যার, তো আমরা তো বলছি সিমেট্রিক বানাবো, ফিনিশ করে দিব। আমাদের সামনে একটা চলে এসছে, আমাদের ডিফল্ট পেজ চলে আসছে। তো ডিফল্ট পেজ থেকে আপনাদের যদি দেখেন এই পাশে অনেক কিছু অপশন আছে, যে এখান থেকে আপনার প্রোডাক্ট প্রোডাক্ট সিলেক্ট করবেন। তো যদি এই বাটনটায় ক্লিক করেন, যদি দেখা গেল যে এখানে, আচ্ছা নিচে একটা ক্লিক দিই, এখানে যদি ক্লিক দিই এখানে প্রোডাক্ট আর এটা হলো লিস্ট। তো আমি প্রোডাক্টে যদি ক্লিক দিই, তো এখানে আসে দেখতে পারতেছেন এই যে এখানে কিছু অপশন আছে। আচ্ছা, নতুনটাই আসছে মনে হইতেছে। তো এখানে দেখেন আপনাদের কিছু যে বিভিন্ন ধরনের সার্কিট আছে, এখানে অ্যানালগ আইসি আছে, ক্যাপাসিটর আছে। আচ্ছা নতুনটাই আসছে, আপনাদের দেখাতে আমার সুবিধা হবে। তো আমার দরকার, আমি চাইতেছি আমি একটা আর্ডিনো নিয়ে প্রজেক্ট বানাবো। তো আমি যদি এখানে আর্ডিনো এখন সার্চ করি, আরডুইনো, তো দেখেন আমাদের যে আরডিনো মাইক্রো কন্ট্রোলার, সেই মাইক্রো কন্ট্রোলার কিন্তু আসতেছে না। সেই আরডিনোর কি আসতেছে, এখানে কিছু পিন আসতেছে। তো আমাদের তো অ্যাকচুয়ালি পিন দিয়ে কাজ হবে না, আমাদের দরকার হলো মাইক্রো কন্ট্রোলার। তো এখানে আরডিনো একটা অডিও ফাংশন আসছে, তো আমাদের তো এইসব ফাংশনের দরকার নেই, ইউআরটি আছে, আমাদের লাগবে মাইক্রো কন্ট্রোলার। কিন্তু আমাদের তো মাইক্রো কন্ট্রোলার আসতেছে না, তো আমরা মাইক্রো কন্ট্রোলারটা কিভাবে পাবো। এখনই আমাদের লাগবে সেই লাইব্রেরিগুলো ইনস্টল করতে, বা লাইব্রেরিগুলো ইনস্টল করা লাগে না, আমাদের কপি পেস্ট করা লাগবে। এর জন্য কি করতে হবে, আমরা এটা কেটে দিতে হবে, প্রজেক্টটাকে কেটে দিই। এরপর আমাদের, আমি এক্সট্রা ভাবে এখানে লাইব্রেরিগুলো রাখছি। তো
এসব আপনাদের দিয়ে দিচ্ছি এখনই। এখান থেকে আপনি চাইলে ইচ্ছা মতো, এখান থেকে আমি সবই কপি পেস্ট করে নিচ্ছি। আপনাদের যদি দেখায় ওই যদি প্রফেশনাল পেজে যান, ওখানে কিছু লাইব্রেরি দেওয়া থাকে, বেসিক লাইব্রেরি আমরা যেগুলো দেখে আসলাম। কিন্তু আমাদের যে সেন্সর এবং আর্ডিনো লাগবে, এই লাইব্রেরিগুলো এখান থেকে বাছাই করে অ্যাড করে দিতে হবে। তো এই লাইব্রেরিগুলো কোথায় অ্যাড করবেন? এর জন্য আপনার আসতে হবে এই যে প্রোটিয়াসটা যেখানে আছে। আমরা প্রথমে যখন দেখছিলাম যে আমাদের সি তে এখানে আসছিল ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স, ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স আমাদের এখানে চলে আসছিল। ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স, ল্যাব সেন্টার, এই যে আমাদের ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স এর মাঝে এই যে আমাদের প্রোটিয়াস 8 প্রফেশনাল আছে। তো এখান থেকে তো আপনারা চলে আসবেন। এখানে অনেকের একটা ঝামেলা হতে পারে, এখানে আসার পর আপনারা প্রথমে বিনে যাইতে হবে। বিন থেকে যাওয়ার পর এই যে দেখেন এই ধরনের অপশন গুলো আছে, তো আমাদের এখানে কাজ নেই। আমাদের আসতে হবে ডাটার মধ্যে। ডাটার মধ্যে আসার পর এই যে দেখেন এখানে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরি, আর একটা হচ্ছে লাইব্রেরি ইন্ডেক্স। তো আমাদের দুইটাই এখানে রাখতে হবে। অনেকের ক্ষেত্রে আপনারা যখন ইনস্টল করবেন দেখবেন যে আপনাদের এই লাইব্রেরি এবং লাইব্রেরি ইন্ডেক্স এই দুইটা দেখাচ্ছে না। মানে এই দুইটা অপশন আপনাদের কাছে হাইড হয়ে আছে। তো হাইড হয়ে থাকলে এই ফাইল দুইটা আপনাদের প্রথমে আনহাইড করে নিতে হবে, অর্থাৎ আপনারা ভিজুয়াল করে নেবেন, এরপর পেস্ট করতে হবে। আমরা এখন লাইব্রেরির মাঝে চলে আসবো। তো আমরা যদি লাইব্রেরি ফোল্ডারে ক্লিক করি, তো আপনারা দেখবেন যে এখানে অনেক কিছু অলরেডি লাইব্রেরি দেওয়া আছে, অর্থাৎ ওখানে যে প্রোডাক্ট গুলো ছিল সেই লাইব্রেরি দেওয়া আছে। আমাদের এখানে যদি আমরা খুঁজি, আরডিনো নামে আমরা কোনো কিছু পাবো না। তো আমাদের তো লাগবে আমাদের সফটওয়্যার গুলো। তো আমরা যেটা কপি করে আনছিলাম সেটা আমাদের এখানে পেস্ট করে দিব। এই পেস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কিছু অলরেডি আছে, তো বলতেছে ওগুলা আপনারা রাখবেন না রিপ্লেস করে দিবেন। আমার যেহেতু যেগুলো আছে আমাদের ওইসব দরকার নেই, আমি স্কিপ করে দিলাম। অর্থাৎ যেগুলো আছে ওইটা স্কিপ, আর এক্সট্রা যেগুলো আছে এগুলো আমি নিয়ে নিলাম। তো আমার নতুন করে কি কি আছে যে দেখেন মার্কিং হয়ে আছে, আর্ডিনো আছে, আর্ডিনো মিনি আছে, আর্ডিনো অনু আছে, এরপর হলো ব্যাটারি লাইব্রেরি আছে, ব্লুটুথ লাইব্রেরি আছে, বাজার লাইব্রেরি আছে। এরপর যে অনেক কিছু আরো বিভিন্ন ধরনের সেন্সরের অনেক কিছু আমার লাইব্রেরি অলরেডি চলে আসছে। তো এখানে আমাদের লাইব্রেরির কাজটা শেষ। এরপর হলো আমাদের লাইব্রেরি ইন্ডেক্স। তো এখানে কিছু ইন্ডেক্স আছে, আমরা পুনরায় আবার ওখান থেকে কপি করে আনবো লাইব্রেরি ইন্ডেক্স গুলো। আর এটা আপনাদের এখনই দিচ্ছি আমি। তো প্রোটিয়াস লাইব্রেরি ইন্ডেক্স, সরি, আরে আরে আরে, আচ্ছা, এটা কপি করে আমরা নিয়ে নিয়ে যাব আমাদের আগের জায়গায়। আমাদের ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স যেখানে ছিল আমরা ওখানে আবার চলে যাব। আর এখানে চলে আসছে। এখন আমরা ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স এর মাঝে লাইব্রেরি ইন্ডেক্স এর মাঝে ইন্ডেক্স গুলো আমরা এখন পেস্ট করে দিব। তো আগের মতো যেগুলা আসতেছে আপনারা বলতেছে রিপ্লেস করবেন কিনা, রিপ্লেসের কোনো প্রয়োজন নেই, আপনারা স্কিপ করে দিবেন যে আমার যেগুলো আছে ওইসব থাক, এক্সট্রা যেই কটা আছে ওই কটা আমার এখানে আসুক। তো আমাদের এখানে কাজ শেষ, এখন সুন্দর মতো আমরা এখান থেকে বের হব। এরপর আমরা আবার এখান থেকে আবার প্রোটিয়াসে এবার জয়েন করব। জয়েন করার পর অলরেডি আমরা কিন্তু একটা নতুন প্রজেক্ট খুলছিলাম, তো আপনারা চাইলে ওই প্রজেক্টটা ওপেন করতে পারেন বা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, এটা এখানে কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা project তৈরি করছিলাম ডিতে, ডিতে, ডিতে নাম। তো এখানে নাম দিতে হবে, আপনি ইচ্ছা মতো নাম দিলাম। ধরলাম যে ওয়ার্কশপ, ওয়ার্কশপ প্রজেক্ট। নেক্সট, এরপর তো আপনারা অলরেডি আমি বলছি যে আমাদের এটা সিমেট্রিক বানাচ্ছি আমরা, এখানে সিমেট্রিক ডিফল্ট। এরপর জাস্ট নেক্সট নেক্সট করে গেলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এরপর আমাদের চলে আসছে। তো আমরা আবার এখন যদি আমরা একটা প্রজেক্ট নিতে চাই, আমরা এখন দেখি এখানে যদি দেখেন, এখানে অপশন যদি আপনারা দেখেন, এখানে দেখবেন যে একদম উপরে আমি যাই, এই দেখেন আর্ডিনো নামে অপশন একটা চলে আসছে, আগে কিন্তু এখানে ছিল না। আমরা যদি এখানে ক্লিক করি এই যে আমাদের বোর্ড গুলো দেখা যাচ্ছে, মাইক্রো কন্ট্রোলার গুলো, আর্ডিনো ন্যানো, আর্ডিনো প্রো, আর্ডিনো ওনো। তো এখান থেকে আপনারা নিতে পারেন বা আপনারা এখান থেকে সার্চ করবেন যে আপনার যে মাইক্রো কন্ট্রোলার প্রয়োজন আর্ডিনো।
ধরলাম আমাদের এখন আর্ডিনো অনু নিয়ে কাজ করবো। তো আর্ডিনো অনু, এই দেখেন আর্ডিনো অনু, আর্ডিনো অনু R3, আর্ডিনো এসএমডি, বিভিন্ন ধরনের ভার্সন চলে এসেছে। তো আমরা ধরলাম যে আর্ডিনো R3 নিয়ে কাজ করব। ওকে করার পর আনার পর এখানে একটা মাউসের আপনার কি করবেন, রাইট লেফটে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে আমাদের এখানে চলে আসছে। এরপর দরকার হলো, তো আমরা চাচ্ছি, আচ্ছা প্রথমে কি করা যায়, এলইডি ব্লিঙ্কিং দেখাই নাকি? আচ্ছা, রেড এলইডি, আমরা একটা এলইডি নিলাম, একটা না দুইটাই নিই। তো আমাদের এলইডি গুলো উল্টা হয়ে আছে, আমরা এটা একটু রোটেট করে নিব। আরে, আচ্ছা আমরা দুটো এলইডি নিছি। তো এলইডি চালানোর জন্য একটা করে রেজিস্টার লাগে, যেহেতু আমরা আর্ডিনো থেকে পাওয়ার দিব, আমাদের রেজিস্টার প্রয়োজন নেই, চাইলে আমরা নিতে পারবো রেজিস্টার। তো রেজিস্টার করে থেকে পাবো আমাদের এই, আপনারা দেখতেছেন এখানে দুইটা অপশন আছে, একটা হলো পি আর একটা হলো এল। এল থেকে হলো লিস্টিং, আপনি এখানে লিস্ট দেখতে পারবেন যে আপনার এখানে কি কি আইটেম আছে, এটা শুধু লিস্ট দেখতে পারবেন। এখান থেকে কিছু আপনি নিতে পারবেন না, লিস্ট দেখতে পারবেন আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে। আর এই প্রোডাক্ট থেকে প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন যে আপনার যেটা যেটা প্রয়োজন আছে। আর রেজিস্টার আচ্ছা নিয়ে নিই, 220 ওহম রেজিস্টার, রেজিস্টার কিনেই নেব। আচ্ছা, পরে দেখাচ্ছি। তো এখানে কানেকশন, তো কানেকশনের ক্ষেত্রে আপনারা জানেন এলইডি কিন্তু ডিজিটাল, আর এলইডি কি আমাদের ইনপুট না আউটপুট বলেন তো? আউটপুট। হ্যাঁ, এলইডি হলো আমার আউটপুট, কারণ এ তো ইনপুট নিতে পারে না, এ শুধু একমুখী। তারা যদি আপনি পাওয়ার দেন তাহলে সে শুধু কি ব্লিঙ্ক করবে বা জ্বলে থাকবে, সে আউটপুট দিতে পারে, এ কোনো ইনপুট দিতে পারে না। আর এটা কোনো অ্যানালগ না, এটা আমাদের যে এলইডি গুলো দেখি সবসময় এগুলো হলো ডিজিটাল। তো ডিজিটালের জন্য আমরা ডিজিটাল পিনে কানেক্ট করব। তো আরডিনো পিন সম্পর্কে ধারণা আছে আপনাদের? কিছুটা। আচ্ছা আমি আরেকবার বলেই দেখি, সমস্যা নেই। তো আমাদের আর্ডিনো হলো একটা মাইক্রো কন্ট্রোলার। আর্ডিনো বিভিন্ন ভার্সন আছে, আর্ডিনো যেটা সবচেয়ে বড় ভার্সন সেটা হচ্ছে আর্ডিনো মেগা। এরপর আছে আর্ডিনো মেগা মিনি, আর্ডিনো অনু R3, আর্ডিনো আনো অনু, এরপর হলো আর্ডিনো ন্যানো, আর্ডিনো এসএমডি। আমরা যেটা এখন ইউজ করতেছি এটা হলো আর্ডিনো অনু R3। তো এখন আমরা যে আর্ডিনোটা ইউজ করতেছি এটা কিন্তু ব্লুটুথ বা ওয়াইফাই মডিউল নাই, মা আপনি চাইলে এটা ব্লুটুথ বা ওয়াইফাই ইউজ করতে পারবেন না। তাহলে আমরা কিভাবে কাজ করব? এটার জন্য এক্সট্রা একটা এর সাথে এক্সটেনশন লাগানো লাগে বা মডিউল লাগানো লাগে, ব্লুটুথ মডিউল বা ওয়াইফাই মডিউল চালানো যায়। আর যদি আপনি সরাসরি বিল্ড ইন কোনো মাইক্রো কন্ট্রোলারের সাথে বিল্ড ইন যদি আপনি ব্লুটুথ বা ওয়াইফাই চান, তাহলে আপনার দেখতে হবে ESP32। আর যদি শুধু ওয়াইফাই চান তাহলে আপনার ESP8266 বা নোড এমসিও বলা হয়। তো আমাদের এলইডি যেহেতু ডিজিটাল পিন, তো আমাদের আর্ডিনো টোটাল যে পিন ডায়াগ্রাম আছে, যদি আমি একটু জুম করি, তো এখানে কিছু পিন মিসিং আছে এই জায়গাতে। এই কটা হলো পাওয়ারের পিন, পাওয়ারের পিন কটা এখানে মিসিং আছে। এখানে দেখেন যে A0 থেকে A5 পর্যন্ত আছে। এই কটা হলো আপনার অ্যানালগ পিন, টোটাল 6টা পিন আছে অ্যানালগ, অর্থাৎ আপনার যে অ্যানালগ সেন্সর অ্যানালগ ডিভাইস আছে সেই ডিভাইস গুলো আপনি এই 6টা পিনে কানেক্ট করবেন। আর এই পাশে যে দেখতেছেন একদম 0 থেকে 13 পর্যন্ত টোটাল 14টা পিন আছে আমাদের ডিজিটাল পিন। অর্থাৎ আপনার যত ধরনের ডিজিটাল ইনপুট বা আউটপুট ডিভাইস কানেক্ট করবেন এই 14টা পিনের সাথে কানেক্ট করতে হবে। এবং যে এই শুরুর যে দুইটা 0 1 আছে, দেখেন যে পাশে লিখে আছে RX এবং TX। তো RX TX মানে তো আপনারা বুঝতেছেন, আপনারা যখন ডাটা ট্রান্সফার করবেন অর্থাৎ রিসিভার এবং ট্রান্সমিটার, তো আপনার কন্ট্রোলারের মাইক্রো কন্ট্রোলারের সাথে যখন কিছু আপনি ব্লুটুথ মডিউল বা ওয়াইফাই মডিউল কোনো কিছু এনআরএফ মডিউল দিয়ে আপনি ট্রান্সমিট করবেন, তখন এই দুটো ইউজ হবে। এরপর দেখেন যে কিছু এই যে ডিজিটাল পিনের পাশে একটা পালস সাইন দেওয়া আছে,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেখেন যে ছয়টা পালস সাইন দেওয়া আছে। এই পালস সাইন মানে হলো এরা পিডাব্লিউএম জেনারেট করতে পারে। পিডাব্লিউএম আসলে কি? এরা পালস সাইন মানে হলো পিডাব্লিউএম জেনারেট করে, অর্থাৎ এরা পালস জেনারেট করতে পারে। তো আপনার এমন একটা সেন্সর ইউজ করতেছেন যেটার জন্য আপনার ক্লক দরকার বা পালস জেনারেটর দরকার। সাপোজ আপনি একটা সোনার সেন্সর বা আল্ট্রাসনিক সেন্সর যেটা বলা হয়, আপনি এই সেন্সরটা ইউজ করবেন। তো আল্ট্রাসনিক সেন্সরের জন্য কিন্তু তার দুইটা আছে, একটা হলো ইকো, ওখানে লেখা থাকবে দেখবেন যে একটা হলো ইকো আর একটা হলো ট্রিক পিন। একটা হলো ইকো আর একটা ট্রিক, অর্থাৎ একটা হলো ইনপুটের জন্য আর একটা আউটপুটের জন্য। তো আল্ট্রাসনিক সেন্সরে এক প্রান্ত থেকে আপনার একটা ট্রিগার বা পালস জেনারেট করে, তরঙ্গ জেনারেট করে। এটা সামনে থেকে যতক্ষণ না বাধা পায়ে ব্যাক আসতেছে ততক্ষণ পর্যন্ত সে আউটপুটটা দিতে পারে না। যখন বাধা পায়ে ব্যাক আসে তখন ইকো পিন কি করে, ইনপুট নিয়ে নেয় এবং মাইক্রোকন্ট্রোলারের কাছে পাঠায় দেয়। তো এই যে পালস যে জেনারেট করলো এর জন্য সে কিন্তু এই পালস পিনটা লাগবে। তো আল্ট্রাসনিক সেন্সরের ক্ষেত্রে আবার দুইটা নিয়ম আছে। সে হলো মাল্টিপ্লেক্সারের মতো আর কি, সে দুইটা পদ্ধতিতে কাজ করতে পারে, অ্যানালগেও কাজ করে আবার ডিজিটালেও কাজ করে। আপনি চাইলে অ্যানালগেও তারে কাজ করাতে পারবেন দুই পিনের সাথে কানেক্ট করে, আবার দুইটা ডিজিটাল পিনের সাথেও কাজ করাতে পারবেন। তো এই ছিল আমাদের ডিজিটাল পিন অ্যানালগ পিন সম্পর্কে। আর এখানে রিসেট বাটন, মানে আপনি চাচ্ছেন যে আপনার প্রোগ্রামটা রিসেট করবেন, একটা বাটন দেওয়া আছে, সাথে এক্সট্রা একটা পিনও আছে। চাইলে আপনি এই পিন থেকে একটা বাটন এর সাথে অ্যাড করার পর আপনি এটা করতে পারেন। আর এখানে যে পিন দেখতেছেন, এই যে আমার মাউসের কার্সার যেখানে আছে, আপনারা যদি মাইক্রো কন্ট্রোলার কখনো হাতে নেন, এখানে দেখবেন যে লেখা থাকে ভি ইন, মানে এর যে পাওয়ার দরকার। ভি ইনপুট মানে এখানে ভোল্টেজ ইনপুট দিতে হবে। এরপরের যে অপশন পরপর দুইটা এখানে লেখা থাকবে, দেখবেন যে জিএনডি। জিএনডি জিএনডি মানে হলো গ্রাউন্ড পিন বা আমাদের যে নেগেটিভ পাওয়ার আছে, এখানে আমাদের সেই কানেকশন করতে হবে। এরপরে দেখবেন যে এখানে লেখা থাকবে 5 ভোল্ট, মানে এখান থেকে আপনি এই আরডিনো থেকে 5 ভোল্ট আপনি এক্সটেন্ড করে নিতে পারবেন, মানে আউটপুট হিসাবে এখান থেকে নিতে পারবেন। 5 ভোল্ট বের করে নেবেন, নেওয়ার পর আপনার সেন্সর বা বিভিন্ন কিছুতে আপনি পাওয়ার দিতে পারবেন এক্সট্রা। আর এখানে পাওয়ার দেওয়ার জন্য, আরডিনোতে পাওয়ার দেওয়ার জন্য দুইটা অপশন আছে। একটা হলো এই যে পিন ভি ইন বা ভোল্টেজ ইনপুট পিন, আরেকটা হলো এই যে এখানে যে ব্ল্যাক অংশটা দেখতেছেন, এখানে একটা জ্যাক লাগানো থাকে, পাওয়ারের জ্যাক লাগানো আছে। এখান থেকে আপনারা পাওয়ার দিতে পারবেন। তো আরডিনো এখানে 12 ভোল্ট পর্যন্ত এই জ্যাক দিয়ে আপনারা দিতে পারবেন। আর যদি আপনারা এই পিন দিয়ে দেন, 5 ভোল্ট দেওয়া সেফ। 5 ভোল্টের বেশি দিলে অনেক টাইমে ক্র্যাশ হয়ে যায়। 5 ভোল্ট হলো সেফ জোন এই ভিন পিন দিয়ে। এটা হলো আমাদের পিন ডায়াগ্রাম। তো আমরা আপাতত এলইডির সাথে কানেক্ট করে ফেলি। তো আমাদের যেহেতু ডিজিটালের সাথে কানেক্ট করবো, আপনারা চাইলে যে কোনো ডিজিটাল পিনের সাথে কানেক্ট করতে পারেন এলইডি গুলো। বাধ্যতা না যে আমাদের এই পিনে কানেক্ট করতে হবে, আপনার ইচ্ছা। তো আপনারা তো জানেন এলইডির একটা প্রান্ত কি পজিটিভ আর একটা নেগেটিভ। তো আপনি এলইডির কি করলাম, আমরা পজিটিভ যে প্রান্তটা আছে এটার সাথে আমাদের ডিজিটাল পিন, অর্থাৎ ডিজিটাল পিনের ক্ষেত্রে নিয়ম আছে, তারা আউটপুট হিসাবে শুধু 0 ভোল্ট বা 5 ভোল্ট দিতে পারে। এই কিন্তু ভোল্টেজ দেয়। আমাদের ডিজিটাল যে পিন গুলো আছে এ ভোল্টেজ দিবে 0 ভোল্ট বা 5 ভোল্ট। তো আমাদের এখানে কানেক্ট করে দিলাম। এরপর আমাদের লাগবে হলো গ্রাউন্ড পাওয়ার, কিন্তু আমাদের আর্ডিনো এখানে যে সিমুলেশন অপশনটা আছে এখান থেকে গ্রাউন্ডটা নেওয়ার অপশন নেই। এই কারণে আপনারা চলে আসবেন এই যে এখানে দুইটা ইকুয়াল বাটনের মতো, এখানে দেখবেন যে পাওয়ার এবং গ্রাউন্ড। এই পাওয়ার যদি নেন আপনার এখানে যে পাওয়ারের এখানে কানেক্ট করতে পারবেন, বা গ্রাউন্ড নেবেন, আমাদের দরকার যেহেতু গ্রাউন্ড। তো আপনারা চাইলে একটা সিঙ্গেল গ্রাউন্ডে কাজ চালাতে পারবেন। যদি মনে করেন না আমি দুইটার জন্য আলাদা গ্রাউন্ড লাগাবো, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনারা যেভাবে খুশি সেভাবে কাজ করতে পারেন। তো মোটামুটি আমাদের কানেকশন ডায়াগ্রাম শেষ। এখন কথা হলো যে আমরা প্রোগ্রাম কিভাবে করব, বা আমাদের এখানে প্রোগ্রাম করার অপশন আছে কিনা। আমরা যদি কোড আপলোড না করি, যেহেতু আর্ডিনো ইউজ করছি, আমরা তো এটা চালাতে পারবো না। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন প্রোগ্রাম ফাইল নামে একটা অপশন আছে, এখানে আর্ডিনো কোড ডট ইনপুট ডট হেক্স নামে একটা অপশন আছে। আপনার এখানে এই কোডের যে ফাইলটা আছে হেক্স ফাইল, এখানে আপনার দিতে হবে। দুইটা অপশন আছে। আচ্ছা আমরা আগে কোডটা নিয়ে আসি, এরপর অপশন গুলো দেখি যে কি কি ভাবে আমাদের কোডটা করতে পারবো, এখানে আপলোড দিতে পারবো। তো এর জন্য আপনারা চাইলে আর্ডিনো আইডি হলো বেটার, কারণ আর্ডিনো আইডি থেকে আপনাদের হেক্স ফাইলটা নিতে হবে। আর্ডিনো আইডি যাদের ইনস্টল করা নেই, আমরা ওইটার একটা লিংক বা ভিডিও লিংক আমরা দিয়ে দিব কিভাবে আপনারা ইনস্টল করবেন। তো আমরা একটু আর্ডিনোটা ওয়েট করি। আচ্ছা যে আমাদের চলে এসেছে। আচ্ছা আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে ফেলি। তো
তো আমরা যেহেতু একটা এলইডি জ্বালাবো, এর জন্য একদম বেসিক কিছু কোড আছে। তো আপনারা দেখতেছেন, আপনারা যখন নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন, ফাইল ক্রিয়েট করলে আপনাদের সামনে এই ধরনের একটা উইন্ডো ক্রিয়েট হবে। তো এখানে লেখা থাকবে ভয়েড সেটআপ এবং হলো ভয়েড লুপ। তো সেটআপ মানে বুঝতেছেন যে আপনারা কি কি সেটআপ করবেন, এখানে এটা উল্লেখ করে দিতে হবে। আমরা এখানে কি করতেছি, আমরা দুইটা এলইডি ইউজ করতেছি। এই আমরা দুইটা এলইডি কোন পিনের সাথে কানেক্ট করেছি এবং এলইডি দুইটা থেকে কি চাচ্ছি, আমরা তো আউটপুট চাচ্ছি, কারণ এলইডি তো আর ইনপুট দিতে চায় না। তাহলে আমরা কোন কোন পিনে কানেক্ট করছি এবং আউটপুট চাচ্ছি, এটা আমাদের সেটআপে উল্লেখ করতে হবে। এরপর যে লুপ আছে, লুপ হলো আপনার মেইন ফাংশন। আমরা এখানে সি প্লাস প্লাস ইউজ করব। তো আমরা যখন কোড করি বা আমরা যখন ল্যাঙ্গুয়েজ শিখছি, আমরা সবাই তো জানি যে আমাদের মেইন যে লুপ আছে, লুপের মধ্যে তো আপনারা যেটা কল করবেন, আপনারা আউটপুটে আমরা যখন কোডটা রান করতাম, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড বা প্রিন্ট করলাম, আমরা তো প্রিন্ট করি অবশ্যই লুপের মাঝে। তো তখন আমরা যা দেখতে পারি মেইন লুপ। তো আমাদের এখানে যে ভয়েড লুপটা আছে, এটা হলো সেই মেইন লুপ। আপনি যদি এর মাঝে কল করেন, তখনই সেই জিনিসটা দেখতে পারবেন। তো এখানে সেটআপ লেখার জন্য দুইটা অপশন আছে। আপনি চাইলে সেটআপের মাঝে সবকিছু লিখে ফেলতে পারেন, বা চাইলে আপনার পিন ডায়াগ্রাম গুলো উপরে রাখতে পারেন একটা সৌন্দর্য বর্ধনের জন্য। তো আমরা যেহেতু সি প্লাস প্লাস ইউজ করবো, এখানে লিখবো ইনক্লুড। এখানে দুইটা অপশন আছে। আমরা তো জানি, আমরা যদি কোনো কিছু ইন্টিজার টাইপ নেই, আমরা তো ইন্টিজার লিখে ইউজ করি। তো আপনারা চাইলে ইন্টিজার, আচ্ছা ইন্টিজার দিয়ে দেখাই, আপনারা চাইলে ইন্টিজার ইউজ করতে পারেন বা চাইলে ইনক্লুড লিখতে পারেন। যদি ইন্টিজার লেখেন, ইন্টিজার লেখার ক্ষেত্রে আপনাদের তো প্রথমে এটা ভেরিয়েবল টাইপ দিতে হবে। ভেরিয়েবল টাইপ তো গেছে, এবার একটা নাম দিতে হবে। তো আমরা চাচ্ছি এলইডি 1। এলইডি 1 এরপর ইকুয়াল। তো আমাদের প্রথম এলইডি রাখছিলাম ডিজিটাল 13 পিনে। তো আমাদের এখানে আর ডিজিটাল লেখা লাগবে না, শুধু যদি আমরা 13 লিখে দিই তাহলে সে ধরে নেবে ডিজিটাল। কিন্তু যদি আপনি অ্যানালগ লিখেন, তাহলে অবশ্যই সামনে দিতে হবে। এরপর হলো আমাদের সেকেন্ড এলইডি, এলইডি 2। সেকেন্ড এলইডিটা কত নাম্বার পিনে ছিল একটু দেখে নিস। 4 নাম্বার পিন। এ ছিল আমাদের 4 নাম্বার। তো আমাদের এখানে আমাদের যে বেসিক ইনস্ট্রাকশন ছিল, যে আমাদের পিন ডায়াগ্রাম কত নাম্বার পিনে কি, আমরা এটা লিখে রাখছি। এরপর হলো আমরা এইসব থেকে কি চাচ্ছি, আমরা তো অবশ্যই আউটপুট চাচ্ছি। তো আউটপুট চাওয়ার জন্য আমাদের যে লেখার সিস্টেম আছে, এখানে লিখতে হবে পিন মোড। অর্থাৎ আমরা এখানে ইনপুট না আউটপুট চাচ্ছি। তো এখানে আমাদের ভেরিয়েবলটা কিন্তু কল করতে হবে। তো আমাদের প্রথম ভেরিয়েবল ছিল এলইডি 1। এলইডি 1 কমা দিব, এরপর আমরা চাচ্ছি কি চাচ্ছি, আউটপুট। আমরা আউটপুটটা দিয়ে দিব। এরপর আমাদের, এরপর আমরা এটা কপি করব, কারণ আমাদের এই সেম লেখায় আমরা নিচের লাইনে যেহেতু লিখবো, চাইলে আপনারা আলাদা লিখতে পারেন, কপি করতে পারেন। এখানে শুধু আমরা যদি 2 বসাই দেই, আমাদের উপরে ইনস্ট্রাকশন শেষ। আমাদের যে বেসিক ইনস্ট্রাকশন ছিল, পিন গুলো, আমাদের ইনস্ট্রাকশন ডায়াগ্রাম গুলো, অর্থাৎ আমরা পিন যেখানে কানেক্ট করছি সেটা ডিফাইন করা এবং আমরা কি চাচ্ছি, আউটপুট চাচ্ছি, এটা এতটুকু আমাদের কাজ শেষ। তো আমি বলছিলাম এখানে দুই ভাবে লেখা যায়, একটা হলো ইন্টিজার ডাটা টাইপ হিসাবে, আর একটা হলো অপশন হলো ইনক্লুড। ইনক্লুড, ইনক্লুড। এরপর আমাদের ছিল প্রথমটা যেটা ছিল এলইডি 1। যদি আমরা লিখি এলইডি 1 লেখার পর আর আমাদের সরাসরি আমাদের শুধু এটা লিখে দিতে হবে। যদি আমরা এভাবে কাজ করি, তাহলে যে আমরা মাঝখানে যে ইকুয়াল দিয়েছি, এরপর লাস্টে যে সেমিকোলন দিয়েছি, এসব আমাদের প্রয়োজন নেই। যদি আপনারা এই লাইনটা ইউজ করেন কোড লেখার ক্ষেত্রে, তাহলে আপনারা সরাসরি এভাবে লিখবেন। আর যদি ইন্টিজার ইউজ করেন, তাহলে এইভাবে লিখবেন। তো আমরা যেহেতু এটাতে দেখবো, প্রথমে এটা ইউজ করি। এরপর হলো আমাদের লুপ। তো আমরা লুপের মধ্যে যেহেতু দুইটা আমরা এলইডি নিছি, তো আমরা চাইতেছি যে একসাথে দুইটা চালাবো না, আমাদের একটা প্রথমে অন হবে, এরপর পরেরটা অন হবে, এরপর আবার সেকেন্ডটা অফ হয়ে যাবে, এরপর আবার ফার্স্টেরটা অন হবে। তো কোন সিস্টেমটা আমরা করব বলেন, যে দুইটা একসাথে চালাবো না একটা পর পর চালাবো? ভাইয়া ফার্স্টে একটা পরপর চালায় দেখান। আচ্ছা, শিওর শিওর। মানে প্রথম একটা চালাবো, প্রথম একটা, এরপর ওইটা অফ হওয়ার পর সেকেন্ড আসবে, রাইট? জি ভাইয়া। আচ্ছা।
তো আমাদের যদি আমরা পিনের যখন আউটপুট বা ইনপুট চাচ্ছিলাম তখন কিন্তু একটা ফাংশন ছিল পিন মোড নামে। PIN, মাঝখানে দেখেন এম যেখানে শুরু হয়েছে ওইটা কিন্তু ক্যাপিটাল ছিল এমটা। যদি আপনারা ক্যাপিটাল না দেন তাহলে কিন্তু ফাংশন কাজ করবে না। আমরা এখন যেহেতু এখান থেকে আমরা কাজ করব, এখানে আমাদের লিখতে হবে ডিজিটাল ডাটা নিয়ে যেহেতু করতেছি আমাদের লিখতে হবে ডিজিটাল রাইট। তো রাইটের ডব্লু অবশ্যই আমাদের বড় হতে হবে। দেখেন, যদি এখানে আমরা ডিজিটাল রাইটটা লিখছি, এখন একটা কালার আছে। যদি আমি এটা এখন ক্যাপিটাল না দিই, দেখেন কালার আসে নাই, তার মানে হলো আমার ফাংশনটা কাজ হয় নাই। আমরা যদি এটা রান করতাম দেখা গেল যে আমাদের এরর আসতো। তো আমাদের এখন সিস্টেমটা হলো এর মাঝে আবার আগের প্রসেসের মতো আমাদের এখন লিখতে হবে ভেরিয়েবলটা কল করে দিতে হবে। আমাদের প্রথমটা ছিল LED1। এরপর হচ্ছে এখানে ফাংশন আছে ডিজিটালে দুই ভাবে লেখা যায়, একটা হলো হাই এবং লো। হাই মানে হচ্ছে আমি আগেও বলছি যে ডিজিটাল পিন আমাদের দুই ভাবে কাজ করে, সে শুধু 5 ভোল্ট আউটপুট দিতে পারে আর 0 ভোল্ট দিতে পারে। 0 মানে তো সেটা অফ, বুঝতে পারতেছেন, আর 5 ভোল্ট মানে সেটা অন হয়ে গেছে। 5 ভোল্ট এবং 0 ভোল্ট এর বাইরে ডিজিটাল পিন কোনো কিছু আপনাদের দিতে পারে না। কিন্তু আমরা যদি অ্যানালগ ইউজ করতাম, অ্যানালগে কি করে 0 থেকে 1023, অর্থাৎ জিরো, 0 থেকে 1023 পর্যন্ত টোটাল। এক থেকে যদি আমরা ধরি 1 থেকে 1024 পর্যন্ত ভ্যালু দেয়, সে কিন্তু আর ভোল্টেজ দিবে না। অ্যানালগ পিন দিবে আপনার ভ্যালু, আর আমাদের ডিজিটাল পিন দিবে শুধু ভোল্টেজ, 0 ভোল্ট বা 5 ভোল্ট। তো এখানে আপনি দুইভাবে লিখতে পারেন, যদি 1 লেখেন তাহলে আপনার মানে এটা অন হচ্ছে, আর যদি 0 লেখেন অফ হবে, আর যদি আপনি হাই লেখেন তাহলে আপনার অন হবে। তো আমরা হাই দিয়ে শুরু করি। হাই, HIGH, হাই, এটা অবশ্যই ক্যাপিটালে লিখতে হবে। এরপর যেটা হচ্ছে যে আপনার প্রথম যে এলইডিটা কতক্ষণ জ্বালায় রাখতে চাচ্ছেন, যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড বা আধা সেকেন্ড, আপনি কত সেকেন্ড জ্বালায় রাখতে চাচ্ছেন, এটা হলো মেইন। তো এইটা ফাংশন ডিক্লেয়ার করার জন্য ডিলে নামে একটা ফাংশন আছে। ডিলে ডিলে লেখার পর এর মাঝে লিখতে হবে, ডিলের মাঝে একটা কাহিনী আছে। এখানে আপনারা যা লিখবেন এখানে সব কিন্তু মিলি সেকেন্ড হিসাবে কাউন্ট হবে। এখানে কিন্তু ডাইরেক্ট সাউন্ড হবে না। আমি যদি এখানে 500 লিখি মানে আমার হাফ সেকেন্ডের মতো কাউন্ট হবে। যদি আমি এখানে 1000 লিখি তাহলে আমার কি হবে, 1000 লিখলে আমার 1 সেকেন্ড এখানে কাউন্ট হবে। আচ্ছা 1 মিনিট, আমি একটু 1 মিনিট পর আবার আপনাকে বুঝতেছি। আচ্ছা আমরা যেখানে ব্যাক ছিলাম এখানে, তো এখানে আমি বলছিলাম আমাদের এখানে মিলি সেকেন্ড হিসাবে কাউন্ট হয়। আপনি যদি এখানে 1000 লিখেন মানে 1 সেকেন্ড হিসাবে কাজ করবে, আপনি যদি 2000 লিখেন 2 সেকেন্ড, তো আপনার ইচ্ছা মতো এখানে কাজ করবে। এরপর হলো আমাদের সেকেন্ড এলইডিটা, আমরা চাইলে এটা কপি করে নিতে পারি, কারণ আমার স্যাম লেখাটাই আমাদের লিখতে হবে, শুধু ভেরিয়েবলের নামটা চেঞ্জ করব। এখানে একটা কথা আছে, তো দেখেন আমরা যদি এখন এই কোডটা রান করি, কোডটা রান করলে দেখা যাবে যে দুইটা এলইডি একসাথে জ্বলতেছে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে একটা অন হবে, পরেরটা আমাদের অফ থাকবে, এরপরে পরেরটা অন হবে। তো এটা লেখার জন্য সেম প্রসেস এখানে আমরা যদি এখানে লিখে দিই এটা, লেখার পর এখানে আমরা লিখলাম LED2, এখানে হাইয়ের জায়গায় আমরা এখন লো করে দিব, মানে আমরা চাচ্ছি যখন LED1 জ্বলবে তখন আমার LED2টা অফ থাকবে। তো একটু স্পেস দেই লেখা দেখার সৌন্দর্যের জন্য। তো দেখেন এখানে আমরা কি করছি। আচ্ছা এটা নিচেও দেওয়া যায়, সমস্যা নেই, ডিলেট আপনার চাইলে নিচেও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না, বা মিডিলেও রাখতে পারেন। তো এখানে কি লিখছি, ডিজিটাল রাইট LED1, যখন এটা LED1টা জ্বলবে 1 সেকেন্ড ধরে তখন আমার LED2টা লো থাকবে, মানে এটা জ্বলবে না। এরপরের লাইন হলো ডিজিটাল রাইট টু, এটা 1 সেকেন্ড ধরে চলবে, তাহলে আমরা এখানে কি করব, এখন LED1টা আমাদের এখন অফ করে দেব, যে এটা আমাদের এখন জ্বলবে না। এটা এখন লো করে দিতে হবে। তো এই কাজটা আমরা তো এখন ভাবে কোড করতেছি, আপনারা চাইলে একটা সিম্পল বেসিক ফর লুপ বা ইফ এলস ইউজ করতে পারেন। যে ইফ এ লিখলেন যখন ইফ LED1 হাই, তখন LED2 মানে লিখে দিলেন যে এটা আপনার এটা অফ থাকবে, লো থাকবে।
এবং ইলসে ইলসে এখানে ইলস লিখে দিয়ে এই অপশনটা, আর এখানে ইফ লিখে দিয়ে উপরের অপশনটা। ইলসে ইফে এই অপশন, আর আপনি যখন ইলস লিখবেন এই অপশন। ইফ এলসে যদি ইউজ করেন, আমরা যেহেতু র কোড লিখতেছি প্রথমে এটা দেখবো, এরপর চাইলে ফর লুপ ইউজ করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন, এটা হলো বেসিক রুলস। তো আমরা এই কোডটা এখন কিভাবে নিয়ে যাব, আমাদের প্রথমে এখানে কম্পাইল করতে হবে। তো আপনারা যখন এটা কম্পাইল করবেন, তো এর জন্য একটা সেভ করতে হবে, ফাইল নাম দিতে হবে। আমি দিলাম ওয়ার্কশপ। তো কম্পাইল করার জন্য অনেক টাইমে পিসি ভেদে একটু সময় নিতে পারে, তো আমাদের এখানে একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই সবুজ যে অংশটা যাচ্ছে, আপনার প্রসেসিং কতটুকু হচ্ছে এটা দেখাচ্ছে যে আপনার প্রসেসিং কতটুকু হয়েছে। আচ্ছা, এটা প্রসেসিং হতে থাক, আমরা এখন বাকিটা দেখি। আমরা ওখানে দেখছিলাম যে আমাদের হেক্স ফাইল লাগবে, তো আমাদের হেক্স ফাইলটা আসলে কোথায় পাবো? আমাদের দরকার হেক্স ফাইল না। দেখেন আমরা যখন এটা হয়ে গেছে, এখানে লিখে আসছে, যদি এটা একটু উপরে উঠাই, যে স্কেচ এত এত আমাদের এটা কম্পাইল হয়ে গেছে, আমাদের হেক্স নামে এখানে কোনো ফাইল আসে নাই। তাহলে আমরা হেক্স ফাইলটা কোথায় পাবো? এটা তো আমাদের লাগবে, এটা ছাড়া তো আমরা প্রোটিয়াসে কাজ করতে পারবো না। আর প্রোটিয়াসে মেইন যে ইস্যু হচ্ছে, প্রোটিয়াসে কোনো টেক্সট এডিটর নাই। সুতরাং সেখানে আমাদের কোড করার কোনো অপশন নাই। আমাদের এখান থেকে যে কোনো একটা টেক্সট এডিটর থেকে কোডটা লেখার পর এটা আমাদের একটা হেক্স ফাইল তৈরি করতে হবে, সেই ফাইলটা ওখানে আপলোড করতে হবে। তো প্রথমত আপনারা চেক করার জন্য এই স্কেচ নামে অপশন আসবেন, স্কেচে যদি ক্লিক করেন, এই যে দেখেন এক্সপোর্ট কম্পাইলেট বাইনারি নামে একটা অপশন আছে। তো যদি এখানে ক্লিক করেন, এই বাইনারি ফাইলটাই হলো আপনার হেক্স ফাইল। যদি এটা করেন আরেকবার, সে পুনরায় এখানে কম্পাইল হবে, হওয়ার পর দেখতে পারবেন আমার এখানে একটা হেক্স ফাইলের অপশন সে দেখাবে। তো এখন আমরা দেখি যে আমাদের হেক্স ফাইলটা কোথায় গেল। তো আপনার স্কেচে আবার চলে আসবেন, আসার পর দেখবেন যে শো স্কেচ ফোল্ডার, মানে আপনার এই ফোল্ডারটা কোথায় সেভ হয়েছে সেখানে আপনার দেখাবে। তো এখানে আমরা যদি চলে আসি, তো দেখেন এই যে বিন নামে একটা অপশন চলে আসছে আমাদের এখানে, ওয়ার্কশপ। ও সরি সরি, একটু ভুল হয়ে গেছে। ও, এখানে যে মেজর আমি একটা ইস্যু করছি, সেটা হলো আমার তো ESP32 সিলেক্ট করা ছিল, আমার খেয়াল ছিল না। তো এই ভুলটা আপনারা করবেন না। প্রথমে আপনারা কম্পাইল করার আগে সর্বপ্রথম এখানে টুলসে আসবেন। টুলসে আসার পর আপনার এই যে এখানে বোর্ড নামে একটা অপশন আছে, এই বোর্ডে ক্লিক করলে আপনাদের ওখানে যখন প্রথম নামাবেন, শুধু এই যে আর্ডিনো এভিআর বোর্ড নামে একটা অপশন পাবেন, বাকি অপশনগুলো থাকবে না। এগুলা এক্সট্রা করে আমি নামাইছি, এইসব অপশনও দেখাবো। তো এইসবে ক্লিক করার পর প্রথমে যে আমাদের আছে, আপনার মাইক্রো কন্ট্রোলার অনুযায়ী, আমরা যেহেতু আর্ডিনো অনু ইউজ করছি, অনুটা সিলেক্ট করব। যদি আপনি অনু মিনি, ন্যানো, মেগা, আপনি যে মাইক্রো কন্ট্রোলার ইউজ করছেন সেটা সিলেক্ট করবেন, আর্ডিনো অনু। এরপর আবার টুলসে আসবেন, আসার পর পোর্ট নাম্বার সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু এখন এখানে পোর্ট কানেক্ট করি নাই, সুতরাং ডিফল্ট একটা পোর্ট থাকে অনেকের, কম 1, কম 2, কম 3, কম 7, মানে একটা ডিফল্ট থাকবে, এটা সিলেক্ট করে দিবেন। এরপর আমাদের এটা কি করতে হবে, কম্পাইল করতে হবে। আচ্ছা সরি, এখান থেকে কম্পাইল করি, বাইনারি থেকে। তো আমরা এখন যদি যাই দেখে আসি আমাদের বাইনারি ফাইলটা কোথায় ছিল। এই যে দেখেন, এখন আমাদের এখানে ওয়ার্কশপ ইনো স্ট্যান্ডার্ড ডট হেক্স নামে একটা ফাইল চলে আসছে, আসছে না? আমাদের এই ফাইলটাই লাগবে আমাদের প্রোডিয়াসের জন্য। তো এটার জন্য দুইটা অপশন আছে, আমরা দুইটা অপশন আপনার, আচ্ছা প্রথমে এটা দেখাই। তো আমরা লোকেশনটা যদি আমরা দেখি, আমাদের এখানে আছে ইউজার, ইউজার ডকুমেন্ট, অনেক বড় লম্বা একটা লাইন। তো আমরা প্রোডিয়াসে যাই। তো প্রোটিয়াসে আসার পর আমাদের কাজ হলো, আমাদের এখানে ডাবল ক্লিক করার পর এই যে এখানে যে অপশন আছে, এই ফোল্ডার বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের চলে আসছে। তো আসার পর দিস পিসি, এরপর আমার ওটা যেহেতু সি তে চলে গেছে, ইউজার, ইউজার থেকে আবার ইউজারে আসছে। এরপর মনে হয় ডকুমেন্টে ছিল, ডকুমেন্ট হয়ে গেল, ডকুমেন্ট। এরপর যদি আমরা ফোল্ডারটা আরেকবার যাই, আর্ডিনো থেকে যাই, তো আমরা এখান থেকে আরেকবার শো করে দেখি কোথায় দেখায়।
ডকুমেন্টস আরডিনো ওয়ার্কশপ আরডিনো ডকুমেন্টস আরডিনো আরডিনো আচ্ছা, এই যে আরডিনোর মাঝে এরপর হলো ওয়ার্কশপ। এই যে ওয়ার্কশপ নিচের দিকে চলে এসেছে। এরপর এখান থেকে যে এই যে হেক্স ফাইল আছে, আপনি চাইলে বুট লোডার সহ ইউজ করতে পারেন বা উপরে এক্সট্রাও নিতে পারেন ইচ্ছা মতো। আমি প্রথমে একটা নিলাম, নিয়ে এটা ওপেন করে দিবেন। ওপেন করার পর দেখেন আপনার এই যে এখানে আমাদের এটা কিন্তু চলে আসছে। এখান থেকে কি করবেন, এখন ওকে বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার এটা কিন্তু এখানে চলে আসছে, যে দেখেন আপনার ফাইলটা লোড হয়ে গেছে, মানে আপনার আরডিনো উনো লোড করা হয়ে গেছে। এখন আমাদের এটা রান করতে হবে, যে অ্যাকচুয়ালি আমার এটা কাজ করতেছে না কোনো বাগ আছে চেক করব। তো এর জন্য এই যে এখানে দেখেন এটা হলো আমাদের রান বাটন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন আমাদের প্রথম এলইডিটা জ্বলছে। এরপর আচ্ছা, সেকেন্ডটা কি আমরা অফ করছিলাম না? আচ্ছা, এই দুটা একদম জ্বলতেছে, আর কোনো নেবে না, কারণ আমরা দেখছিলাম আমরা কিন্তু 1 সেকেন্ড করে সিলেক্ট করে আসছিলাম, কিন্তু আমাদের 1 সেকেন্ড কাজ করতেছে না। তাহলে এখন কেন কাজ করতেছে না, আমাদের এটা দেখতে হবে। তো আমরা যদি আবার কোডে চলে আসি, কোডে চলে আসার পর, হ্যাঁ, আমরা এখানে একটা ক্লিক দিয়ে দিই। তো আমরা প্রথমে বেসিক এটা দেখছি, এরপর আমরা একটা ইফ এলস ইউজ করে দেখবো, আরেকবার আমরা এটা নিব। তো প্রথম যে প্রসেসটা দেখলেন এটা অনেক খোঁজাখুঁজি করা লাগতেছে বা কষ্টসাধ্য। এরপর আমি এখন আরেকটা দেখাবো, একদম ইজিলি আপনারা পাবেন। সেটার জন্য আপনার এখানে ফাইলে আসতে হবে, ফাইল থেকে প্রিফারেন্সে যাইতে হবে। এরপর দেখেন যে এখানে কম্পাইলেশন এবং আপলোড নামে অপশন আছে, এই দুটো ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর ওকে করে দিবেন। এরপর যদি আমরা আর ওখানে যাইতে হবে না, এখান থেকে কম্পাইল করে ফেলবেন। আচ্ছা, এরপর দেখেন যে এখন অনেকগুলো ফাইল চলে আসছে। এখন আপনার নিচে চলে আসবেন, নিচে আসার পর এইরকম দেখবেন যে এই যে শেষে যেখানে হেক্স লেখা আছে, এই হেক্স ফাইলটা কোথায় আছে। তো দেখেন যে শুরু হয়েছে হেক্স এর এখান থেকে, সি এখান থেকে এতটুকু। তবে শুধু আমরা যদি এতটুকু ইউজ করি তাহলে আমাদের কাজ করবে না, এর সামনের অংশটুকু নিতে হবে। অর্থাৎ এর সামনে যেখান থেকে শুরু হয়েছে, এই যে দেখেন PEPROM, এর পর থেকে এই সামনে যে ডাবল কোটেশন আছে এই কোটেশনটা নেওয়া যাবে না। কোটেশনের পরের অপশন থেকে একদম এখান থেকে আপনারা সিলেক্ট করে ফেলবেন। এখান থেকে একদম এই পাশে চলে আসবেন। দেখবেন যে এই হেক্সের পরের আবার কোটেশনটা নেবেন না, অর্থাৎ প্রথম কোটেশন এবং সেকেন্ড কোটেশনটা নেওয়া যাবে না। এখন আমরা এটা কপি করে নিব, কন্ট্রোল C দিয়ে কপি করে ফেলছি। এরপর আমরা আবার চলে যাব প্রোটিয়াসে। তো আসার পর আমরা প্রথমে এটা অফ করে দিব। অফ করার পর আমরা আবার এখানে আমাদের যে প্রথমে ফাইলটা দেওয়া ছিল এই ফাইলটা আমরা রিমুভ করার পর পুনরায় কপি পেস্ট করে দিব। তো দেওয়ার পর আমরা আবার এটা রান করব। তো দেখেন প্রথমে আমাদের এটা জ্বলতেছে, LED2 জ্বলে না। এবার দেখেন LED2 চলতেছে, LED1 জ্বলে না। মানে আমরা যে প্রসেসটা চাচ্ছিলাম, আমাদের প্রসেসটা কি কাজ করছে? জি। মানে আমরা চাচ্ছিলাম প্রথম যখন LED1 জ্বলবে LED2 চলবে না, আবার যখন LED2 চলবে তখন LED1 চলবে না। তো আপনারা চাইলে বেসিক ভাবে, এটা বেসিক রো, আমরা যদি ইফ এলস ইউজ করতে পারি, এটাতে আপনারা একটা সিম্পল কি করতে পারেন, আপনার রোডের যে আছে ট্রাফিক সিগন্যাল, 3টে LED ইউজ করে রেড গ্রিন আপনারা টাইমার সেট করে দিতে পারেন, যে রেড এতক্ষণ জ্বলবে, এরপর হলো যে গ্রিনটা এত টাইম জ্বলবে, এরপর হলো ইয়েলো এত টাইম জ্বলবে। আপনারা এইভাবে বেসিক একটা প্রজেক্ট দাঁড় করাইতে পারেন। তো এটা হলো একদম সিম্পল বেসিকের ক্ষেত্রে। এরপর আপনারা যদি চান কোনো সেন্সর ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে কি করবেন, তো আমরা দেখাই এখানে। আচ্ছা, প্রজেক্টটা আগে এটা ক্রস করে ফেলি। এরপর আমাদের আবার প্রথমে চলে আসতে হবে। আর এখানে যদি আমরা ক্লিক করি, এখন দেখেন কিছু আসতেছে না। আমরা কিন্তু প্রজেক্ট ফাইলে ক্লিক করছি যে প্রোডাক্ট নেব, কিন্তু কিছু আসতেছে না। কেন আসতেছে না, তার জন্য আমি প্রথমে বলছিলাম এই যে সেকেন্ড যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করতে হবে। এরপরই আমরা কোনো প্রোডাক্ট নিতে পারবো, তাছাড়া কিন্তু নিতে পারবো না। এরপর আমরা একটা সেন্সর নিয়ে কাজ করি, কি সেন্সর নিয়ে কাজ করা যায়? হুম, আয়ার। আচ্ছা, আমাদের সেন্সর কি কি আছে আমরা একটু সেন্সর গুলো চেক দিই। এখানে আছে পির সেন্সর আছে, হ্যাঁ, পির আছে, পির।
র্যাম আছে। আচ্ছা, তো আয়ার মডিউল পেয়ে গেছি। তো এখানে আমরা একটা আয়ার নিলাম। আচ্ছা, আমরা এটা একটু রোটেট করে নেই। তো এইখানে দেখেন আমাদের আয়ার মানে হচ্ছে যে ইনফ্রারেড সেন্সর। এটা তো আমরা সকলে জানি আয়ার মানে ইনফ্রারেড সেন্সর। এই ফার্স্ট যে কম্পোনেন্ট গুলো সেভ করছেন ওইগুলো দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, সরি আমি ওটা ভুলে গেছিলাম। এখনই দিয়ে দিচ্ছি, লাইব্রেরি গুলো দিয়ে দিচ্ছি, 1 মিনিট। এটা কি পুরো ফোল্ডার যাবে? মনে তো হয় না। ড্রাইভ লিংক দিতে হতো মনে হয়। আহ, আচ্ছা, আমি কিছুক্ষণ পর একটা ড্রাইভ লিংক দিই, ডিরেক্ট তো ফাইল এখানে যাবে না। তো ওইটা মনে হয় বেটার হবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ, বা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাইল শেয়ার করে দিব, বা আমি একটা ড্রাইভে আপলোড করে দিয়ে দিব। কারণ সরাসরি এইভাবে তো দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, প্রোটিয়াস। তো সেন্সরের ক্ষেত্রে প্রোটিয়াসে কিছু অপশন আছে। তো প্রথমত আমাদের বুঝতে হবে সেন্সর যেহেতু আমরা প্রোটিয়াসে করতেছি অর্থাৎ সিমুলেশন করতেছি, আমরা তো রিয়েল লাইফে করতেছি না। তো সিমুলেশনের ক্ষেত্রে সেন্সর গুলো কিছুটা আলাদা বা ব্যতিক্রমী ধর্মী কাজ করবে। কারণ আমাদের এখানে আয়ারের জন্য কি করি, যে আয়ারের কি করে সামনে যদি কোনো সে আলো পায় অর্থাৎ আলো যখন রিফ্লেক্ট হবে তখনই সে কাজ। আমরা তো আর এই সিমুলেশনের মাধ্যমে তো আর সে সামনে একটা লাইট ধরে বা লাইট জ্বালাই আমরা তো আর এখানে রিফ্লেক্ট করতে পারবো না। এখানে কি করা হয়, এর জন্য এক্সট্রা একটা টেস্ট পিন নামে একটা অপশন থাকে। এই টেস্ট পিনে যদি আমরা পজিটিভ পাওয়ার দেই তার মানে এটা হলো এটা সেন্সরটা অ্যাক্টিভ হয়েছে। যদি নেগেটিভ পাওয়ার দেই তাহলে সেন্সরটা ডিঅ্যাক্টিভ হয়েছে, সেই অনুযায়ী কাজ করে। তো এখানে আমাদের অলরেডি একটা দেওয়া আছে, এখানে মনে হয় প্লাস মাইনাসের অপশন আছে কিনা জানি না। হ্যাঁ, এখানে মনে হয়। আচ্ছা, এখানে এই সেন্সর এখানে মানে দ্রুত বেশি কমানোর একটা অপশন আছে। তো ম্যাক্সিমাম সেন্সরের টেস্ট পিন দেখবেন যে টেস্ট পিন আছে, সেই টেস্ট পিনে কাজ না করলে আপনাদের প্রজেক্টটা কাজ করবে না। তো আমরা যে সেন্সরটা নিছি, তো সেন্সরে দেখেন 3টা পিন আছে। একটা হলো ভিসিসি, আউট এবং জিএনডি। জিএনডি মানে গ্রাউন্ড, মানে বুঝতেছেন এখানে আমাদের নেগেটিভ পাওয়ার দিতে হবে। এরপর আমাদের যে ভিসিসি, ভিসিসি মানে হলো আমাদের পজিটিভ পাওয়ার বা আমাদের প্লাস পাওয়ার। আমাদের তো এই সেন্সরটা চালানোর জন্য একটা পাওয়ার লাগবে। এই পাওয়ারটার জন্য হলো ভিসিসি, মানে এর পাওয়ার দিতে হবে, এবং গ্রাউন্ড নেগেটিভ পাওয়ার, অর্থাৎ আমাদের দুইটা পাওয়ার লাগে, একটা হলো পজিটিভ পাওয়ার আর নেগেটিভ পাওয়ার। আর মাঝখানে যে আউট পাচ্ছেন মানে সেন্সরটা যে ইনপুটটা নিচ্ছে, এই ইনপুটটা তো মাইক্রো কন্ট্রোলারে পাঠাইতে হবে। এই আউট অপশনটাতে আমাদের এখানে পাঠাই দিতে হবে। তো আয়ার সেন্সরও দুই ভাবে কাজ করাতে পারবেন আপনারা। ম্যাক্সিমাম এটা ডিজিটালি কানেক্ট করা হয়। তো আমরা আরেকটা ডিজিটাল পিনের সাথে 11 পিনের সাথে আমরা এটা কানেক্ট করে দিই। এরপর আমাদের উপরেটা হলো গ্রাউন্ড, আমাদের এই যে গ্রাউন্ড যে অপশনটা আছে এর সাথে আমরা এটা কানেক্ট করে দেবো। চাইলে তো প্রথমবার প্রোডিয়াস ইউজ করলে প্রথম দিকে একটু ঝামেলা মনে হতে পারে, কারণ এটা একটু খুব একটা সহজ না। মোটামুটি একটু কন্ট্রোল করা ঝামেলা মতো মনে হয়। যদি প্রথম দিকে টিঙ্কার ক্যাড ইউজ করেন আপনাদের জন্য অনেক ইজি হবে। এরপর হচ্ছে ভিসিসি, এখানে আমাদের একটা পজিটিভ পাওয়ার দিতে হবে। তো আমরা এখান থেকে যে পাওয়ার অপশন আছে এই পাওয়ারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখান থেকে কানেকশন করে এখান থেকে পাওয়ার কানেক্ট করে দিলাম। তো এখন আমাদের এইটা। আচ্ছা, কেউ কিছু বলতেছো? আমাদের রেড এলইডি উদাহরণ
আচ্ছা, রেড এলইডিটা আমাদের কানেক্টেড ছিল হলো 13 সাথে, আর আমরা গ্রাউন্ড পিনটা এবার কমন করে দিব, যেহেতু আমাদের এখানে আরেকটা আছে। তো এখান থেকে আমরা কমন করে ইউজ করে দিব। তো এবার আমরা কিছুটা চেঞ্জ আনবো। আমরা এবার শুধু দেখছিলাম কি, আমাদের শুধু এলইডি অন অফ করছিলাম, আমাদের এবার করে কিছুটা পরিবর্তন আনবো, যে আমরা যে সেন্সরটা ইউজ করতেছি। তো এখানে দেখেন আমাদের এটা একটা হলো একটা অবস্টাকল অ্যাভয়েড টাইপ, মানে অবস্টাকল ডিটেক্ট করার মতো, যে সামনে আসলে এটা দেখতে পারতেছে। তো আমরা এখানে একটা লজিক সেট করব কোডের মধ্যে। আচ্ছা, আমরা নতুন যেহেতু একটা ডিভাইস অ্যাড করছি, অবশ্যই আমাদের এখান থেকে এটা অ্যাড করতে হবে। ইনপুট আমরা অ্যাড করছি হলো 13 নম্বর পিনে, দিলাম সেন্সর। আপনারা চাইলে আইআর বা এভরিথিং, আচ্ছা আইআরই লিখি। আপনাদের ইচ্ছা মতো এখানে ভেরিয়েবল নাম দিতে পারবেন, ভেরিয়েবল নামে কোনো সমস্যা নেই। আর রাখছি হলো 11 নম্বর পিনে, ডিজিটাল 11 পিনে। এরপর হলো আমাদের এই পিন মোডে বলে দিতে হবে যে আমরা এখান থেকে কি চাচ্ছি। আমাদের ওইটা কিন্তু সেন্সর, তো সেন্সর থেকে আমরা কি নিব বলেন তো? আমাদের পিন মোডে কি হবে? ইনপুট আর আউটপুট? ইনপুট। হ্যাঁ, আমরা তো সেন্সর ইউজ করতেছি, সেন্সর থেকে অবশ্যই আমরা ইনপুট নিব। তো আমরা এখান থেকে আইআর লিখলাম, এরপর আমরা ইনপুট লিখবো, কারণ আমাদের দরকার হলো ইনপুট। এতক্ষণ পর্যন্ত আমরা যে দুইটা এলইডি ইউজ করছিলাম, আমাদের আউটপুট প্রথমবারের মতো আমাদের একটা ইনপুট পিন চলে আসছে। এরপর আমাদের এখানে কিছু কাজ আছে, তো আমরা এটা এতটুকু রাখি, সমস্যা নেই। তো আমরা যেহেতু সেন্সরটা নিচ্ছি, এই সেন্সর থেকে তো আমাদের ডাটা নিতে হবে। ডাটা নেওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এখানে লিখতে হবে। আপনারা চাইলে এক্সট্রা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, যেখানে এই ডাটা টাইপটা রাখবেন, বা চাইলে নাও রাখতে পারেন। তো আমি রাখলাম যে সেন্সর ডাটা, সেন্সরই রাখলাম। সেন্সর, এরপর ইকুয়াল দিয়ে রাখলাম যে ডিজিটাল রিড, যেহেতু আমাদের ডিজিটাল সেন্সর, তো এখানে আমাদের লিখতে হবে ডিজিটাল রিড। রিড। এরপর আমরা যে ওখানে যে আইআর লিখে রাখছিলাম, এই আইআরটা আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো এর মানে কি হলো, আমরা প্রথমে আমাদের সেন্সরটা কিন্তু আয়ার নামে একটা ভেরিয়েবলের মাধ্যমে রাখছি। এরপর আমরা এখন কি করতেছি, সেন্সর থেকে যে ডাটাটা পাবো, রিড করব, এটা একটা সেন্সর নামে ভেরিয়েবলের মাঝে রাখতেছি। এখন আমাদের অপশন হবে, আমরা এখন একটা সিম্পল লুপ চালাবো, ইফ। যদি আমাদের ইফ এর মাঝে আমরা এখানে লিখবো সেন্সর ইকুয়াল ইকুয়াল হাই। এখানে আপনারা দুই ভাবে লিখতে পারেন, যে আপনার সেন্সর থেকে, অর্থাৎ যখন সেন্সরটা অ্যাক্টিভ হচ্ছে, হাই মানে হলো সেন্সরটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর আপনারা চাইলে এখানে একটা যদি দূরত্ব ধরে নেন, সেভাবে দূরত্ব ধরেও কাজ করাতে পারবেন। তো আমরা চাইতেছি যে আমাদের এখানে সেন্সরটা এখন অ্যাক্টিভ হয়েছে, যদি সেন্সর অ্যাক্টিভ হয় তাহলে কি কাজ করবে। তো আমরা এই অপশনটা এখানে রেখে দিলাম, যদি সেন্সর অ্যাক্টিভ হয়। আচ্ছা, এখানে আমরা একটু সামান্য চেঞ্জ করি, যে আমাদের এলইডি 1 কিন্তু ছিল রেড, এবং এলইডি 2 ছিল গ্রিন। তো আমরা যদি সেন্সর অ্যাক্টিভেট আমি রেড লাইট জ্বলাই, অবশ্যই এটা ভালো দেখে না, আমরা গ্রিন চালাই এখানে। তাহলে নিচেরটা এখানে চেঞ্জ করে অফ করে রাখি রেড, এবং এখানে ইউজ অপশন রাখি ইউজ। যদি এই ফাংশন কাজ না করে, অর্থাৎ যখন ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমাদের রেড লাইটটা জ্বালাই দিব। তো আমাদের এখানে এলইডি 2, অর্থাৎ গ্রিনটা এখানে হাই আছে, আমরা এখানে 1 করে দিব, আর এখানে 2 করে দেবো, অর্থাৎ গ্রিন এলইডিটা অফ হয়ে যাবে এবং রেড এলইডিটা এখানে হাই হবে। তো এটা হলো সিম্পল একটা লজিক। এখানে চাইলে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ বা সেন্সর অনেক কিছু ইউজ করতে পারবেন। তো আমরা সিম্পল এই কোডটা আগে রান করে দেখি যে আমাদের এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। ইনপুট নিয়েছি এখানে, ডাটা রিড করে নিয়েছি, সেন্সরের মাঝে রাখছি, আশা করি কাজ করবে। তারপর আমরা এখন এটা টেস্ট করে দেখি।
আমাদের কম্পাইল হয়ে গেছে, আমরা আবার এখান থেকে ফাইলটা কপি করে নিব। আমাদের হেক্স ফাইল ছিল এই যে এখানে। প্রথম কোটেশনটা বাদ দিয়ে আমরা সি থেকে কপি করা শুরু করে দিব। এরপর এই মাথায় যতক্ষণ না হেক্স পাইছি, অর্থাৎ দেখবেন যে দুইটা লোকেশন এখানে হবে। একটা শেষে দেখবেন যে ELF লেখা থাকবে, আর একটা শেষে হেক্স লেখা থাকবে। এই দুটো অপশন আমাদের নিতে হবে। আমরা কপি করে নিয়ে নিছি, এবার প্রোটিয়াসে চলে যাব। প্রোটিয়াসে অলরেডি আমাদের আগের কোডটা দেওয়া ছিল, অবশ্যই আগের কোডটা আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করার পর নতুন কোডটা আমাদের লোকেশন দেওয়ার পর ওকে করে দিব। এরপর আমাদের মোটামুটি সব রেডি আছে, আমরা এখনো রান করব। আচ্ছা, ক্যান, ও সরি সরি, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। তো এখানে একটা কাজ আছে। এখানে যে ইরোরটা আসছিল, আমরা যদি আরেকবার এটা রান করে দেখাই, তো ইরোরে এখানে কি কি বলছে, ক্যান নট ফাইন্ড মডেল ফাইল আইআর মডিউল, অর্থাৎ আমরা যে সেন্সরটা ইউজ করছি সে কিন্তু এটা পায় নাই। এরপর লিখছে পিন 80D0 নট মডিউলের ভিসিসি, সে পায় নাই, এটা পায় নাই, সেটা পায় নাই, অনেক কিছু সে বলতেছে। তো এই জিনিসগুলো তারা পাইয়া দিতে হবে। কিভাবে পাবে? তো এই সেন্সরে ক্লিক করবেন, এখানেও ডাবল ক্লিক দিতে হবে। আর কাজ করে না। আরে, এই তো আসছে। আচ্ছা, এখানে দেখেন, এই যে electronics.com ওয়েবসাইট ডিজাইনার, কি অন্য কিছু চলে আসছে? আচ্ছা, সেন্সর ওপেন হয় না কেন? সেন্সরটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, সেন্সরটা আমরা একটু চেঞ্জ করে নিই, সেন্সর একটু ঝামেলা করতেছে। আমরা অন্য একটা সেন্সর নেব। তা আমরা এই সেন্সরটা ইউজ করব। এটা আগের মতোই কানেকশন ডায়াগ্রাম যা ছিল সেম। আচ্ছা, এবার গ্রাউন্ড হলো মাঝের পিনটা, আর আউট পিন হলো আমাদের শেষেরটা, আমরা রাখছিলাম 11 নম্বর পিনে। তো আমরা 11 নম্বরে কানেক্ট করে দেবো। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই লাইব্রেরির পাথ ধরাই দিতে হবে সেন্সরে। তো দেখেন, এবার ডাবল ক্লিক দেওয়ার পর এই যে এখানে প্রোগ্রাম ফাইল নামে একটা অপশন আছে। তো এখান থেকে আপনারা আবার এই ফাইলে ক্লিক দিবেন। এই ক্লিক দেওয়ার পর আপনাদের কোথায় যাইতে হবে, এবার হলো যে আমরা যে রাখছিলাম আমার দিস পিসিতে সি ড্রাইভে, অর্থাৎ ল্যাব সেন্টারে আমাদের ইউজারের মধ্যে যেখানে লাইব্রেরি গুলো রাখছি সেই লাইব্রেরিতে আমাদের যাইতে হবে। আচ্ছা, লাইব্রেরি লাইব্রেরি রাখছিলাম হলো সি ড্রাইভ ইএসপি, এখানে এখান থেকে হলো ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স, এরপর হলো প্রফেশনাল এইট, এরপর ডাটা, ডাটা থেকে লাইব্রেরি। এখন লাইব্রেরি থেকে দেখেন আমাদের খুঁজতে হবে আইআর, ফ্লেক্স সেন্সর টিপ আল্ট্রাসনিক, আল্ট্রাসনিক সেন্সর পিড সেন্সর এক্স, আইআর এর ফাইল কই? আচ্ছা, আমরা এখানে কি আমরা দিছিলাম কোডটা? একবার কোডটা আপলোড দিয়ে দিই, টেস্ট করি। যদি রান করি, হ্যাঁ, এরপর হচ্ছে প্রোগ্রাম ফাইল। আচ্ছা, আরেকবার ইরোর আসছে। ইরোরটা আমরা আরেকবার চেক করি যে আমাদের কি ইরোর আসলো।
আচ্ছা, আমরা এখান থেকে আরেকবার চেক দিয়েছি। আচ্ছা পারভেজ, তোমার ওখানে আইআরএল লাইব্রেরি ছিল না? ছিল মনে হয়, আমি দেখিনি। আইআরএস লাইব্রেরি তো পাইতেছে না এখানে। আল্ট্রাসনিক, পির, গ্যাস ফ্লেক্স, আমারটা তো ছিল। আমার গুলো কি সব করাপ্ট হয়ে গেল নাকি, বুঝলাম না। নতুন নামায় কি আমার সব করাপ্ট হয়ে গেল? তাইলে তো বিপদ। লাইব্রেরি ইন্ডেক্সেও নেই, লাইব্রেরিতেও নেই। আচ্ছা, এখানে কি কি দেখা যাচ্ছে? আল্ট্রাসনিক সেন্সর দেখায়, ফ্ল্যাম সেন্সর দেখায়, তাহলে ফ্ল্যাম সেন্সরই দেখাইতে হবে। লাইব্রেরি তো থাকার কথা। ফ্ল্যাম সেন্সর। আচ্ছা, ফ্ল্যাম সেন্সর কি, আশা করি এটা নিয়ে কাউরে বলা লাগবে না। এটা কি বলা লাগবে? আচ্ছা, এটা লাইব্রেরি আছে কিনা এটাকে টেস্ট করে আসি, পরবর্তীতে ঝামেলা করা যাবে না। কিন্তু ফ্ল্যামের তো আছে। আচ্ছা, ওকে করে দিলাম। এরপর হলো আমাদের যে 11 নম্বর পিনে কানেক্ট করছিলাম, 11 নম্বরে আমরা কানেক্ট করে রাখবো। তো ফ্ল্যাম সেন্সর কি, এটা নিয়ে কারো ধারণা আছে? ফ্ল্যাম সেন্সর কারো কোনো ধারণা আছে? ফ্ল্যাম সেন্সর। আগুন টাগুন লাগলে হিট অ্যাবসর্ব করার মাধ্যমে যে তাপটা হ্যাঁ, সেন্স করে। ইয়েস। অর্থাৎ যদি আমাদের আগুন লেগে যায়, তো এই সেন্সরটা কিভাবে কাজ করে, যদি আগুন লাগে সেই ক্ষেত্রে সে হিট অর্থাৎ প্রাপ্ত যে তাপমাত্রা জেনারেট হচ্ছে এটার উপর নির্ভর করে সে ধরে। কারণ রুম টেম্পারেচার থেকে যখন দেখবে যে অতিরিক্ত টেম্পারেচার তৈরি হইতেছে, তখন সে মনে করবে আমার এখানে কি, আমাদের এখানে সমস্যা হয়েছে, তখন এটা করবে। তো ফায়ার সেন্সর আলাদা একটা আছে, এটা আরেকটা ভাবে কাজ করে। এটা যেহেতু আয়ার, অতিরিক্ত যখন আগুন লাগবে অতিরিক্ত একটা আলো তৈরি হবে না, এই আলোকটাকে সে কাজে লাগায়, যে অতিরিক্ত আলো চলে আসছে আমার সামনে। আচ্ছা, তো আমরা বলছিলাম যে যেহেতু আমরা সিমুলেশন করতেছি, সিমুলেশনে আমাদের এই যে দেখেন যে এখানে টেস্ট পিন নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা এই পজিটিভটার সাথে কানেক্ট করি তাহলে আমার এটা অ্যাক্টিভ হবে, আর যদি নেগেটিভটার সাথে কানেক্ট করি তাহলে ডিঅ্যাক্টিভ হবে। তো প্রথমে যদি আমরা এইভাবে এটা রান করি, তো আমাদের কোডটা রান হবে। তো কোডটা রান হয়েছে, তবে দেখেন কি লাইট জ্বলতেছে আমাদের? রেড লাইট জ্বলতেছে, রাইট? তো আমাদের কোডের কন্ডিশন যদি মনে রাখে, যদি আমার সেন্সরটা অ্যাক্টিভ হবে তখন শুধু আমার গ্রিন এলইডি জ্বলবে। আর যখন আমার কি হবে না, যখন আমার কোডটা অ্যাক্টিভ হবে না, তখন আমাদের রেড লাইট জ্বলবে। যদি কোডটা আমরা আরেকবার দেখে আসি। আচ্ছা, এইখানে ছিল, এই যে দেখেন আমাদের লজিক ছিল, অর্থাৎ সেন্সর যখন হাই হবে অর্থাৎ অ্যাক্টিভ হবে, তখন এলইডি টু বলতে আমরা রাখছি হলো গ্রিনটারে, তখন সেটা অ্যাক্টিভ হবে বা লাইটটা জ্বলতে থাকবে। আর যদি সেন্সর আমার অ্যাক্টিভ না হয়, অলওয়েজ কি থাকবে, আমার রেড এলইডিটা জ্বলতে থাকবে। তো আমাদের সেই অনুযায়ী আমাদের রেড এলইডিটা জ্বলতেছে। তো আমাদের এখন এটা সেন্সরটা একটু টেস্ট করে দেখবো আমার এটা কাজ করতেছে কিনা। তো প্রথম থেকে আমরা এটা অফ করে দেবো। সিমুলেশন অফ করার পর আমাদের যে পজিটিভ পাওয়ার আছে এটার সাথে আমরা কানেক্ট করে দিলাম টেস্ট পিনের সাথে। এরপর আমরা পুনরায় রান করব। তো আমরা যদি রান করি, এখন আমাদের গ্রিন এলইডিটা জ্বলার কথা, তো আমরা এখন টেস্ট করে দেখি। আচ্ছা, এরপরও রেড এলইডি আসতেছে, একটু টেস্ট করতে হবে। আচ্ছা, আসছে। ও, বুঝতে পারছি। তো দেখেন আমাদের এই যে গ্রিন এলইডিটা কিন্তু আমাদের জ্বলতেছে। তো এটার কারণ হলো কি, প্রথমে কিন্তু একটু রেড জ্বলছিল পাওয়ার দেওয়ার সাথে সাথে। কারণ আপনি যখন একটা সেন্সরে পাওয়ার দিবেন সাথে সাথে, তো সে আর স্মোক, আপনার স্মোক বা ফায়ার ডিটেক্ট করবে না। তার সামনে যখন রিফ্লেক্ট হবে তখন সে ডিটেক্ট করবে। এখানে প্রথম 2-1 সেকেন্ড দেখা গেল আমাদের রেড লাইটটা জ্বললেও, তারপর থেকে আমাদের কি গ্রিন এলইডিটা জ্বলা শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনাদের আগুন লাগছে বা আগুন সে ডিটেক্ট করে ফেলছে। এইভাবে হলো আমাদের একটা সেন্সর নিয়ে কাজ করতে পারি। তো আশা করি এই বিষয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন যদি এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে, আপনারা একে একে বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার গুলো করার জন্য। যে প্রোটিয়াস আমরা কিভাবে ইনস্টল করব, লাইব্রেরি সেটআপ কিভাবে করব, একটা প্রজেক্ট কিভাবে বিল্ড করব।
সেন্সর দিয়ে। আর এখানে আরেকটা অপশন আছে, যদি আপনারা চান এখানে ডিসপ্লেতে কিছু দেখবেন, ওইটাও আমরা একটু দেখাই দিই মনে হয়, তাহলে আরো ভালো হবে। তো এখানে দুইটা অপশন আছে। আমাদের বিভিন্ন ধরনের ডিসপ্লে আছে, যে ওএলইডি, এরপর হলো আপনার 16.2 এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, বিভিন্ন ধরনের ডিসপ্লে আছে। আপনারা চাইলে আমাদের কোডের মাধ্যমে সেই ডিসপ্লে গুলো অ্যাড করার পর ডিসপ্লেতে ডাটা দেখতে পারেন, বা আপনারা চাচ্ছেন টার্মিনালে ডাটা দেখবেন। তো টার্মিনালে যদি আমরা দেখাই, এই যে দেখেন এখানে একটা মিটারের মতো ছবি আছে। আচ্ছা, এটা প্রোগ্রামটা আগে অফ করতে হবে। এখানে আসার পর দেখেন ভার্চুয়াল টার্মিনাল নামে একটা অপশন আছে। এই ভার্চুয়াল টার্মিনালটা আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এখন আমাদের আর্ডিনোর সাথে কানেকশন করতে হবে। তো এখানে দেখেন দুইটা পিন কানেক্ট করলেই হবে, আরএক্স এবং টিএক্স। আরএক্স মানে রিসিভার, টিএক্স মানে ট্রান্সমিটার। তো এখানে দেখেন আমার এই যে আর্ডিনোর এই অপশন, এখানে কিন্তু আরএক্স টিএক্স আছে। তো এখন বলেন তো আমি এটার সাথে কোনটার সাথে আরএক্স এর সাথে আরএক্স না টিএক্স এর সাথে টিএক্স লাগাবো, না কিভাবে কানেকশন করব, কারো আইডিয়া আছে? আচ্ছা, আমার যারা কোর্স করছো তারা বাদে বাকি যারা আছো, কারো আইডিয়া আছে কোনটার সাথে কোনটা কানেকশন দিব? আচ্ছা, নর্মালি ভাই একটা ডিভাইস তো রিসিভ করবে আর একটা মানে ই করবে, সেন্ড করবে, তো সেক্ষেত্রে একটা রিসিভার আর একটা ট্রান্সমিটার, আর একটা রিসিভার আর একটা ট্রান্সমিটার। ইউ আর রাইট। অবশ্যই আমাদের কি হবে, একটা ট্রান্সমিট করবে আর একটা রিসিভ করবে। তো আমরা যদি রিসিভারের সাথে রিসিভার কানেক্ট করি, ট্রান্সমিটারের সাথে ট্রান্সমিট করি, তাহলে দেখা যাবে যে দুইজনে ট্রান্সমিট করতেছে, কেউ কারোটা দেখতেছে না বা কেউ কারো ডাটা পাচ্ছে না। সাপোজ আপনাকে আমি কল করছি, কল করার পর দুইজনেই কথা বলতে গেছি, কেউ কাউরে মানে শুনতেছি না, দুইজন ইচ্ছা মতো কথা বলতেছি, কারো কথা শুনতেছে না, তাহলে কি হচ্ছে, দুই দিক থেকে ট্রান্সমিট হচ্ছে, কেউ কিন্তু রিসিভ করতেছি না, দুইজনে শুধু কথা বলেই যাচ্ছি। আবার হলো যে দুইজনে চুপ করে আছি, যে হ্যাঁ আপনি বলেন, রিসিভ করার জন্য বসে আছি, আমিও বসে আছি, তাহলে তো হলো না। তাহলে কি করতে হবে, আমার ট্রান্সমিট এক প্রান্তে ট্রান্সমিটের সাথে রিসিভার কানেক্ট করে দিতে হবে, অর্থাৎ সে যদি ট্রান্সমিট করে আমার রিসিভার সরাসরি রিসিভ করে নেবে, আমি যদি ট্রান্সমিট করি তার রিসিভারের সাথে কানেক্ট করবে, সে রিসিভ করে ফেলবে। এইভাবে আমাদের যখন আমরা কোনো মডিউলের সাথে কানেকশন করব তখন এইটা খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমাদের টিএক্স এর সাথে আরএক্স। আচ্ছা, এটা একটু এদিকে নিয়ে এসে, তাহলে আসলে আচ্ছা, এটা একটু লেগে গেছে না? আচ্ছা, আমার টিএক্স পিন এর সাথে এখানে আরএক্স, এবং এই আরএক্স পিন এর সাথে টিএক্স পিন আমরা কানেক্ট করে দিলাম। তো মোটামুটি আমাদের এখানে কানেকশন শেষ, আর কানেকশন এখানে নেই। এখন আমাদের কোডে কিছুটা চেঞ্জ আনতে হবে। যেহেতু আমরা ডিসপ্লেতে দেখতে চাচ্ছি, অবশ্যই আমাদের কোড পরিবর্তন করতে হবে। পরিবর্তন বলতে আমাদের কিছু এক্সট্রা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমাদের প্রথমে আসতে হবে ভয়েস সেটআপের মাঝে। যেহেতু আমরা ভার্চুয়াল টার্মিনালে দেখতেছি, ডিসপ্লেতে দেখতেছি না, তো টার্মিনালে দেখার জন্য আমাদের কিছু ফাংশন আছে। এর নাম হলো সিরিয়াল ডট বিগেইন। তো এই সিরিয়াল ডট বিগিনের মাঝে বেশ কিছু এখানে আপনার ট্রান্সমিট সিরিয়াল আছে, অনেকগুলো, প্রায় 12 থেকে 14টা মডিউল আছে। তো বেসিক্যালি আমরা 9600 এইটা দিয়ে মোটামুটি আমরা রান করি। আর মোটামুটি, আর যদি আপনি চান যে আরো দ্রুত ডাটাটা ট্রান্সমিট অনেক দ্রুত দেখার জন্য, তাহলে যেটা ইউজ করা হয় সেটা হলো 11500 বা 11,500, এই ধরনের একটা আছে। এই যে এখানে আমরা দেখাবো এটা। তো প্রথমে আমরা এটা নিয়ে নিব, যে সিরিয়াল ডট বিগিন। আমরা যাচ্ছি, এখানে এটা থাকবে। এরপর আমরা কোথায় কোথায় ডাটাটা দেখবো সেখানে আমরা প্রিন্ট করে দিব। তো যখন আমাদের সেন্সরটা অ্যাক্টিভ হবে, তো আমরা চাচ্ছি সেটা আমাদের দেখাক। তো এখানে আমরা প্রিন্ট করব যে সিরিয়াল ডট প্রিন্ট। আপনি যদি চান এই লেখাটার পর একটা নিউ লাইন আসুক, তাহলে তো অবশ্যই প্রিন্ট এলএন লিখতে হবে, প্রিন্ট নিউ লাইন। লেখার পর আমরা চাচ্ছি এর মাঝে আমাদের কি কনস্ট্যান্ট লেখাটা থাকবে। তো চাচ্ছি যে আমাদের এখন কি হচ্ছে, যেহেতু আমরা ফ্ল্যাম সেন্সর নিয়েছি, তার মানে এখানে দেবো যে ফ্ল্যাম, যখন সেন্সর অ্যাক্টিভ হবে অবশ্যই ডিটেক্ট করবে। তো লিখলাম যে ফ্ল্যাম ইজ ডিটেক্টেড, ফ্ল্যাম ডিটেক্টেড শুধু লিখি, ফ্ল্যাম ডিটেক্টেড। আচ্ছা, এই লেখাটাই আমরা কপি করে নেই। নেওয়ার পর এরপর ইলস এর মাধ্যমে আমরা লিখে দিলাম যে এখন কি ডিটেক্ট হয় নাই, ফ্ল্যাম নট ডিটেক্ট বা ডিড নট ডিটেক্ট, ইচ্ছা মতো আপনার এখানে লিখতে পারেন বা আপনার নাম দিতে পারেন, যেটা আপনি প্রিন্ট করতে চান
সেই লেখাটাই আপনি এখানে লিখে দিবেন, আর কিছু না। তো যদি আপনি চান যে প্রথমে আরো একটা কিছু লেখা থাকবে, এরপর কিছু লেখা থাকবে, আপনার ইচ্ছা মতো ব্যক্তিগত মতো এটা কাস্টমাইজ করতে পারেন। যেহেতু আমরা কোড চেঞ্জ করছি, অবশ্যই আমাদের কোডটা পরিবর্তন করতে হবে। এইখানে আমরা আবার কম্পাইল করে ফেলবো। সেমিকোলন দাও। আচ্ছা, সেমিকোলন মিস হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই যে সেমিকোলন দিছিলাম না, রাইট? ধন্যবাদ, আমি মিস করে ফেলছি, খেয়াল করি নাই। মিস করে গেলেও সমস্যা নেই, পার পাওয়ার কোনো উপায় নেই, কম্পাইলার আটকাই দিবে এবং একদম লম্বা করে একটা কমলা কালারের লাইন উঠাই দিবে যে এই লাইনে ভুল চলে এসেছে। তো আমরা আবার এখান থেকে এটা কপি করে নিব। তো আপনাদের যার কাছে যেটা ইজি প্রসেস মনে হয়, যদি মনে হয় যে এই লাইন কপি করা ঝামেলা, তাহলে যেভাবে দেখালাম আপনার ওই ফাইল থেকে ওখান থেকে আপলোড করে দিবেন। বা যদি মনে করেন আপনার কাছে এটা ইজিয়েস্ট পাথ মনে হয়, তাহলে আপনি এখান থেকে দিবেন, আপনার যেখানে সুবিধা হবে সেভাবে ফাইলগুলো আপলোড করবেন। তো আমরা কোডটা পরিবর্তন করতে হবে এখান থেকে। আর সেন্সরে একবার লাইব্রেরি ইনস্টল করে দিলেই হয়ে যাবে, সেন্সরে আর পরবর্তী চেঞ্জ করার অপশন নেই, শুধুমাত্র আরডিএনওর কোডটা চেঞ্জ করবেন। তো এখন যদি আমরা রান করি, দেখেন যে যে আমাদের একটা ভার্চুয়াল টার্মিনাল সামনে চলে আসছে। তো দেখেন আমাদের কি লেখা আসতেছে, ফ্ল্যাম ডিটেক্টেড, অর্থাৎ এই যে দেখেন আমরা কিন্তু এখানে পজিটিভ প্রিন্টার কানেকশন যেটা করছিলাম, আমাদের কিন্তু এখানে ডিটেক্ট হয়ে আছে, এখানে আমাদের দেখাচ্ছে ডিটেক্টেড। আমরা যদি এখন এটা কেটে দিই, মানে এটা যদি অফ করে দিই এটা, তাহলে আর এটা অফ করার জন্য সিমুলেশন আপনি কিন্তু সরাসরি হার্ডওয়্যার থাকলে আপনি একটা তারটা ছুটাই দিলেন তাহলেই কিন্তু হয়ে গেল, কিন্তু এখানে এই অপশন নাই। আপনারা এখান থেকে প্রোগ্রামটা পাস করতে পারেন, অথবা দেখা গেল যে আপনি এটা অফ করে দিবেন। একদম এখান থেকে কেটে দিতে হবে। দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখান থেকে আমাদের যে ছিল অ্যাক্টিভ করছিলাম, যে টেস্ট পিনে যে পজিটিভ পাওয়ার দিছিলাম, এবার নেগেটিভ দিলাম। নেগেটিভ দেওয়ার প্রয়োজন নেই, এমনি তো ডিএক্টিভ হয়ে যাবে কিছু না কানেক্ট করলে, এরপর নেগেটিভ দিলেও কোনো সমস্যা নেই। এখন যদি আমরা পুনরায় কোডটা রান করি, তো এখন আমাদের লেখা দেখাবে যে নট ডিটেক্টেড, ফ্ল্যাম নট ডিটেক্টেড, এই লেখাটা আমাদের দেখাবে। এই দেখেন আমাদের ডিসপ্লেতে লেখা দেখাচ্ছে, সাথে তো আমরা যে রেড এলইডি লাগাইছিলাম, রেড এলইডি তো আমাদের জ্বলতেছে, যদি এই যে দেখেন। তো এটা হলো ডিসপ্লের ব্যবহার আমি দেখাই দিলাম, যদিও টার্মিনাল ডিসপ্লে ইউজ করে। আপনারা চাইলে লিকুইড ক্রিস্টাল বা যে ওলেড ডিসপ্লে আছে এসবও দেখানো সম্ভব। এই মুহূর্তে আমি চাচ্ছি না, অনেক অলরেডি 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে, সেটা দেখাইতে চাইলে দেখানো যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা মোটামুটি কিভাবে ইনস্টল করব, প্রোটিয়াস লাইব্রেরি কিভাবে সেট আপ করবো, একটা প্রজেক্ট কিভাবে তৈরি করা যায়, সেন্সর কিভাবে ইউজ করব বা ডিসপ্লে কিভাবে ইউজ করব, মোটামুটি অনেক কিছু দেখাই ফেলছি। এখন যদি এসবের মাঝে কারো কোনো প্রশ্ন থাকে, এক এক করে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দেবো ইনশাল্লাহ সবার। আর লাইব্রেরিটার আমি একটা, আচ্ছা পারভেজ, তোমার ওই যে রিপো লিঙ্কটা এখানে দিয়ে দাও, ওখান থেকে সবাই ডাউনলোড করে নিয়ে নিবে, মেসেজে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, সে তো আমার মনে হয় যে এটা নিয়ে আর কথা বলা উচিত না। এরপর যদি আপনার এর পরবর্তীতে আজকের পরেও যদি আপনাদের কোনো হেল্প লাগে, আপনাদের প্রজেক্টে বা বিভিন্ন কিছুতে হেল্প লাগলে আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ আপনাদের হেল্প করার জন্য। এবং আমাদের বেশ কিছু ইকুইপমেন্ট আমরা হাতে আনছি, আমরা হয়তো রুম রুম পাচ্ছি না, যার কারণে প্রতিদিন ক্যাম্পাসে বসতে পারতেছি না। আমরা চেষ্টা করতেছি প্রতিদিন ক্যাম্পাসে সময় দেওয়ার জন্য। তো এর মাঝে আপনারা নক দিতে পারেন, আমরা হয়তো 12 তারিখ থেকে মোটামুটি ক্যাম্পাসে থাকবো। যদি কারো কোনো প্রয়োজন হয় নক দিয়ে আসতে পারেন, সেই টাইমে আমাদের কাছে এসে আপনারা প্র্যাকটিস করতে পারেন আমাদের ইকুইপমেন্ট নিয়ে, যদি আপনাদের প্রয়োজন মনে করেন, বা আপনাদের প্রজেক্টে হেল্প লাগলেও আপনারা আসতে পারেন। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত জয়েন থাকার জন্য। পারভেজ একটা লিংক দিয়ে দিছে, এখান থেকে আপনারা যায় প্রোটিয়াস লাইব্রেরি নামে অপশন আছে, প্রোটিয়াস লাইব্রেরি, এবং
যে ওখান থেকে লাইব্রেরি ইন্ডেক্স আছে সেটা ইনস্টল করবেন, সরি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর কপি পেস্ট করে দিবেন। আর এই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেবো, লিঙ্ক আমরা পাবলিশ করব, আপনারা চাইলে সেখান থেকেও লিঙ্কটা দেখে নিতে পারেন। রোবোটিক্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আর আমাদের স্যাররা একটু ব্যস্ততার কারণে বাইরে গেছে হঠাৎ করে, যার কারণে স্যাররা উপস্থিত নেই হয়তো। তো সবাইকে ধন্যবাদ। তোমরা কিছু কেউ বলবা?